ইব্রাহিম, ইব্রাহিম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, ভালো আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আচ্ছা, আমি অনেকদিন ধরে আপনার লাইভ দেখি। তো আপনি তো মাঝে মাঝে বলেন যে মোহাম্মদ যে নবী ছিলেন, তিনি মানে সেটার কোনো প্রমাণ দিয়ে যাননি। তো আমি আপনাকে একটা প্রমাণের কথা আজকে বলবো। প্রমাণটা কি আপনি কোরআন হাদিস থেকে দেবেন নাকি মানে বাইরে থেকে দেবেন? হাদিস থেকে দিব, এই যে আপনি তাহলে হাদিস নিশ্চয় থেকে জানেন যদি যে। আপনি দেন, হাদিস থেকে যদি আপনি দেন, তাহলে তো মনে করেন রামায়ণ থেকে যদি কেউ প্রমাণ দেয় যে রাম ছিল ঈশ্বরের অবতার, এটার প্রমাণ যদি রামায়ণ থেকে দেয়, বা যিশু ছিল যে ঈশ্বরের পুত্র, এটা যদি কেউ বাইবেল থেকে প্রমাণ দেয়, তাহলে কি আপনি সেটা মানবেন? না, আমি ভাই ওই টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কোন আমি টপিকস নিয়ে এক্স্যাক্টলি আলোচনা মানে। করতে যাচ্ছেন সেটা সেটা তো আমি জিজ্ঞেস করছি না, আপনাকে জিজ্ঞেস করছি যে একটু মনোযোগ দিয়ে আমার প্রশ্নটা শুনে ঠান্ডা মাথায় উত্তর দেন। কেউ যদি রামায়ণ থেকে রাম যে ঈশ্বরের অবতার এটার প্রমাণ দেয়, বা বাইবেল থেকে যদি এটা প্রমাণ দেয় যে যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র, এই প্রমাণটা যদি বাইবেল থেকে দেয়, এটাকে বলা হয় সার্কুলার রিজনিং। যেটা যুক্তিবিদ্যা যদি আপনাদের একটু পড়া থাকতো, মাথায় যদি একটু যুক্তিবিদ্যা ঢুকতো, তাহলে হয়তো আপনারা বুঝতেন যে এটাকে বলা হয় সার্কুলার রিজনিং। এইটা কোনো যুক্তি হতে পারে না। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে আপনার নবী নবী ছিল, এই জন্য আপনার নবী নবী। এইটা আপনার কোরআনে লেখা আছে যে আল্লাহ আছে, এই জন্য আল্লাহ আছে। এটাকে বলা হয় সার্কুলার রিজনিং। এটা, এই সার্কুলার রিজনিং কাকে বলে এটা কি আপনি বোঝেন? চক্রাকার কুযুক্তি কাকে বলে বোঝেন? না ভাই, যুক্তিবিদ্যা সম্পর্কে আমার তেমন একটা আচ্ছা, ধারণা ঠিক নেই। আছে, আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি, দেখেন যে আহ, একটা উদাহরণ দেখাচ্ছি যে আমি আহ, যদি বলি যে আসিফ মহিউদ্দিন হইতেছে আল্লাহ পাকের বাপ। হুম। এখন আপনি নাউজুবিল্লাহ। বলেন, হ্যাঁ আপনি বলেন যে আসিফ সাহেব আপনি যেটা বললেন এটা প্রমাণ দেন, বলেন। আপনি তো প্রমাণ দিতে পারবেন না ভাই। বলেন বলেন, আমাকে জিজ্ঞেস করেন। না ভাই, এটা একটা কুফরি কথাবার্তা না? আপনি আচ্ছা, কেমনে আল্লাহর জিজ্ঞেস বাপ? জিজ্ঞেস তো মানে তর্কের খাতিরে তো জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করেন। মানে জিজ্ঞেস করবো যে আপনি আল্লাহর বাপ, এটা? এটা প্রমাণ কি? আপনি আমাকে জিজ্ঞেস করেন এটা প্রমাণ কি, আপনি যেটা দাবি করতেছেন প্রমাণ কি? হ্যাঁ, আমি সেটাই। আচ্ছা ঠিক আছে, আপনি যে দাবিটা এই করলেন যে দেখেন, এই যে সেটা। দেখেন, এই যে দেখেন আমার স্ট্রিম ইয়ার্ডে, আমার স্ট্রিম ইয়ার্ডের ব্যানারের নিচে লেখা আছে, দেখেন। দেখেন নিচে লেখা আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ। দেখা যাচ্ছে ভাইটা? এটা কি দেখা যাচ্ছে এই লেখাটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমি এই লেখাটা দেখায় যদি আমি বলি যে এইটা হইতেছে এটার প্রমাণ যে আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ, যেহেতু এই ব্যানারে দেখেন কত সুন্দর ভাবে বাংলায় কত সুন্দর লেখা আছে, কত সুন্দর অক্ষরে আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ এটা লেখা আছে, এইটাই হইতেছে প্রমাণ আসিফ মহিউদ্দিন হইতেছে আল্লাহ পাকের বাপ। এখন এটা কেমন হইলো? এটা হইলো গিয়ে, এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় সার্কুলার রিজনিং, চক্রাকার কুযুক্তি। মানে হচ্ছে আমি নিজেই এই জিনিসটা লেখা আপনারে আমার দাবির সপক্ষে প্রমাণ দিলাম। মানে জিনিস লেখাটাও আমার, দাবিটাও আমার, এবং আমি প্রমাণ হিসেবে বললাম যে এই যে দেখেন ভাই আমার এই যে ব্যানারে লেখা আছে, এই যে মনে করেন স্পাইডারম্যান যে আছে, স্পাইডারম্যান পৃথিবীতে স্পাইডারম্যান বলে একটা সুপার হিরো আছে। কেউ যদি বলে স্পাইডারম্যান সুপার হিরোর প্রমাণ কি, তখন যদি যে স্পাইডারম্যানে বিশ্বাস করে সে যদি বলে ভাই স্পাইডারম্যান কমিক্সের ভিতরে ভাই লেখা আছে, ভাই ভাই লেখা আছে আমেরিকাতে স্পাইডারম্যান বইলা একটা সুপার হিরো আছে, সে সুতা বাইর করে করে আকাশে উড়ে। হ্যাঁ, এটা যদি সে স্পাইডারম্যান বই থেকে যদি সে প্রমাণ দেখায় যে এই যে দেখেন এই যে এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর প্যারা লেখা আছে এ স্পাইডারম্যান আছে, দেখছেন ভাই দেখছেন, তার মানে প্রমাণ হইলো স্পাইডারম্যান আছে। কিন্তু স্পাইডারম্যান কমিক্সে স্পাইডারম্যান আছে এটা লেখা থাকাটা তো স্পাইডারম্যান এর অস্তিত্বের সপক্ষে কোনো কোনো প্রমাণ হতে পারে না। এটা কি আপনি বোঝেন? হম, অবশ্যই। কারণ কেউ যদি দাবি করে যে স্পাইডারম্যান আছে, তাহলে এই স্পাইডারম্যানের সপক্ষে তার প্রমাণ দিতে হবে। হ্যাঁ, এতটুকু আমি বুঝি। কিন্তু সে যদি বলে যে স্পাইডারম্যান কমিক্সে তো কতগুলো কমিক্সে লেখা আছে, হাজার হাজার কমিক্স বাড়িছে ভাই, হাজার হাজার কমিক্স বাড়িছে স্পাইডারম্যানের, সবগুলোতে লেখা আছে স্পাইডারম্যান আছে, তাহলে আপনি অবিশ্বাস করছেন কেন? আসিফ ভাই, আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু আমি মানে তাহলে আপনি যে আমি হাদিস যেটা যে। থেকে, হাদিস থেকে যে প্রমাণটা দিবেন, মনে করেন হাদিসে একটাতে লেখা আছে হ্যাঁ আল্লাহর নবীর কাছে জিবরাইল ফেরেশতা আসছিল, এইটা হাদিসের ভিতরে লেখা আছে। এটা লেখা থাকাটা তো এটা প্রমাণ করে না যে যেহেতু হাদিসের ভিতরে লেখা আছে নবীর কাছে জিবরাইল ফেরেশতা আইছিল, সুতরাং আমরা এখান থেকে প্রমাণ পাইলাম যে জিবরাইল ফেরেশতা ঈশার কাছে আসছিল। এটা তো এখান থেকে প্রমাণ করা যায় না, তাই না? তাহলে তো সমস্ত কিছুই প্রমাণ হয়ে যাবে। যেমন ধরেন যে মানে উপনিষদে লেখা আছে, ভগবত গীতায় লেখা আছে, ভগবত গীতায় লেখা আছে যে কৃষ্ণ হা করছিল, হা কইরা
মহাবিশ্ব নাকি দেখায় দিচ্ছে একজনের। এখন এটা যদি লেখা থাকে, তার মানে তো এটা না যে ওই জিনিসটা বইতে লেখা থাকা মানে কৃষ্ণ হইতেছে ঈশ্বরের অবতার, এটা প্রমাণ হয়। আপনি কি কথা বুঝতে পারতেছেন? যুক্তি কিভাবে কাজ করে এই জিনিসটা কি বোঝেন ভাই? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতেছি। আপনার এটা মানে এই রকমের প্রমাণকে যদি আমি মেনে নেই, আচ্ছা ঠিক আছে, আমাগো ইব্রাহিম সাহেব এসে কইতাছে যে হাদিসের ভিতরে লেখা আছে আমাগো হযরত মুহাম্মদ নবী নবী আছিল। এটা তো হাদিসে লেখাই আছে, তাহলে তো বিশ্বাস করণই লাগবো। তাহলে তো এটাও আমাদের বিশ্বাস করতে হবে যে কৃষ্ণ ঈশ্বরের অবতার ছিল। কারণ ভগবত গীতায় লেখা আছে, স্পষ্ট মহাভারতে লেখা আছে সে হইতেছে ঈশ্বরের অবতার। একদম পৃষ্ঠা টিষ্ঠা বাইর করে আপনারা দেখাইতে পারবো, সেখানে স্পষ্ট লেখা আছে কৃষ্ণ হইতেছে ঈশ্বরের অবতার। তাহলে তো ওই বইকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে কেউ দাবি করতে পারে যে তাহলে মাইনা লন যে কৃষ্ণ ঈশ্বরের অবতার, সেটা কি আপনি মানবেন? আচ্ছা ভাই, মানে আমরা অন্যদিকে না যাই, আমি যেটা দিয়ে স্টার্ট করেছিলাম আমি মানে আমি ওই অন্য পয়েন্টটাতে কোনো দিকে থাকি। যাইনি, অন্য কোনো দিকে যাইনি, আমি একই জায়গাতে আছি। নবী যে নবী ছিল, এইটার জন্য আপনি হাদিস থেকে একটা হাদিস আমরা দেখাইবেন। আমি একইভাবে কৃষ্ণ বা রাম যে ঈশ্বরের অবতার ছিল সেগুলা তাগো গ্রন্থ থেকে আইনা আপনারা দেখাবো। যদি আমাদের পদ্ধতি এক হয় যে গ্রন্থে লেখা থাকলে ওগো গ্রন্থে লেখা থাকলে সেটা প্রমাণ হয়ে যায়, এটা যদি আমাদের পদ্ধতি হয়, আপনার যুক্তি যদি এভাবে কাজ করে যে কোনো একটা ধর্মের ধর্মগ্রন্থে এই জিনিসটা লেখা থাকলে এটা প্রমাণ হয় যে ওইটা দাবিটা সত্য, তাইলে তো আপনার অন্য দাবিগুলোকে তো একইভাবে একই পদ্ধতি অনুসরণ করে একই যুক্তির কাঠামো ব্যবহার করে আমাদেরকে মেনে নিতে হবে। শুধুমাত্র তো আপনার জন্য এটা আহ, এইটাকে আমরা একসেপ্ট করব যে আপনার হাদিসে লেখা আছে নবী নবী ছিল, সুতরাং আমরা মেনে লইলাম, আর হিন্দু ক্ষেত্রে আমরা এক পদ্ধতি ব্যবহার করব না। এটা তো হয় না ভাই, এটা তো যুক্তি তো সবার ক্ষেত্রে একরকম ভাবে ব্যবহার করতে হবে। তাহলে তো যুক্তি এইটাকে যদি আমরা যুক্তি হিসেবে ধরে নেই, তাহলে তো যে কোনো জিনিস যে কেউ প্রমাণ করে ফেলতে পারবে ভাই। সুপারম্যান প্রমাণ করবে, স্পাইডারম্যান, থর প্রমাণ করবে, তারপরে মানে হাজার হাজার দেবদেবী প্রমাণ করে ফেলবে। একটা গ্রন্থ নিয়ে আসবে, বলবে এই ভাই এই যে এই গ্রন্থের ভিতরে লেখা আছে ভাই, দেখেন দেখেন এই গ্রন্থের ভিতরে লেখা আছে। মামদভূত শাকচুন্নি, শেয়ারা গাছের পেতনি, এটিও প্রমাণ করবে। রাক্ষস কক্ষস এটিও প্রমাণ করে ফেলবে। বলবে ভাই যে দেখেন ঠাকুরমার ঝুলি বইতে লেখা আছে যে রাক্ষস কক্ষস আছে ভাই, দেখেন এই যে দেখছেন দেখছেন ঠাকুরমার ঝুলি বইতে লেখা আছে। তখন তো আমাদের রাক্ষস কক্ষসকেও মানতে হবে। আমরা তো কোনো কিছুই আর আমাদের সবকিছু ইনফ্যাক্ট সবকিছুই আমাদের মেনে নিতে হবে, কোনো কুসংস্কার অন্ধবিশ্বাস বলে কিছু থাকবে না, সবকিছুই প্রমাণ হয়ে যাবে, তাই না ভাই? হুম, ঠিক আছে, আপনার পয়েন্টটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মানে যুক্তি দিয়ে কিন্তু ভাই মানে ধর্মকে 100% আপনি জাজ করতে পারবেন না। যুক্তি তো যুক্তি দিয়ে মানে যদি ধর্মের সব ক্ষেত্রে খাটে না। যুক্তি দিয়ে যদি আমরা কোনো কিছু জাজ করতে না পারি, তাহলে তো সেটাকে অন্ধবিশ্বাস বলা হয়। যদি সেটা যুক্তিতে না আসে, মনে করেন এই কথা তো হিন্দুরাও বলতে পারে। হিন্দুরা বলতে পারে ভাই আমাকেও কৃষ্ণ আছে, কৃষ্ণ মহাবিশ্ব সৃষ্টি করছে। আমি বললাম যে মহাবিশ্ব সৃষ্টি করছে, বা ধরেন হিন্দুরা এসে বললো আমাকে হনুমান দেবতায় একদিন ছোটকালে সূর্যরে খায়া ফেলার জন্য হা করছিল, কুত করে গিলা ফেলতে নিচ্ছে, তখন খালি খায় নাই আর কি। হ্যাঁ, আমি তখন তাদের জিজ্ঞেস করলাম ভাই এটা মানে হনুমান হইতেছে পৃথিবীর একটা মানে প্রাণী, একটা জীব, সে সূর্যরে খায়, সূর্য কি এত ছোট বল নাকি যে সূর্যরে খায় ফেলাবে? ফাইজলামি করেন মিয়া, এটার পিছনে যুক্তি কি আছে? সে আমারে বলল যে ভাই সবকিছু তো ধর্মের সবকিছু তো যুক্তি দিয়ে চলবে না ভাই, আমাকে ধর্মটা অনেক ভালো, অনেক শান্তিপূর্ণ, কিন্তু এটা তো সব যুক্তি দিয়ে চলবে না ভাই, আমাকে বিশ্বাস করে লইতে হইব যে হনুমান দেবতা এই কাম করতে নিছিল। বা ধরেন হেগো মানে এই কি বিষ্ণুর না ব্রহ্মার নাকি তিনটা মাথা, হ্যাঁ, আমি কইলাম আবার গণেশের নাকি মানে এই যে হাতির মাথা, হ্যাঁ, গণেশের হইতেছে হাতির মাথা। আবার শিবলিঙ্গ নাকি শিবের নাকি লিঙ্গ কাইটা ওই লিঙ্গ নাকি সারা মহাবিশ্ব ঘুরে বেড়াইছে, হ্যাঁ, ট্যাং টিং 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 করে ঘুরে বেড়াইছে। আমি যখন জিজ্ঞেস করবো যে ভাই এগুলা কি মানে মানে নোংরা কথাবার্তা, বাজে কথাবার্তা, এইসব আপনাদের এই ধর্মের ভিতরে কত কুসংস্কার, কত বাজে 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 জিনিস, তখন তারা যদি আমাকে বলে ভাই ধর্মের সবকিছু তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই, ধর্ম তো ভাই যুক্তির উপরে নির্ভর করে না, ধর্ম তো, তখন কি ভাই আপনি একইভাবে মেনে নিবেন তার কথা যে ধর্ম যুক্তি দিয়ে চলবে না, নাকি শুধুমাত্র আপনার ধর্মে যখন আপনি আটকায় যাবেন, অন্য ধর্মের ক্ষেত্রে কিন্তু আপনি ঠিকই যুক্তি ব্যবহার করবেন ভাই। হ্যাঁ, অন্য ধর্ম যখন অন্য ধর্মের কথা যখন আপনি শুনবেন, অন্য ধর্মের কোনো অযৌক্তিক জিনিস যখন আপনি শুনবেন, তখন আপনি ঠিকই, আমি নিশ্চিত আপনি যুক্তি দিয়ে জিনিসটা চিন্তা করবেন। কিন্তু নিজের ধর্ম যখন আসবে তখন আপনি বলবেন যে ভাই আমার ধর্ম ভাই, ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই, ধর্ম তো ভাই যুক্তি ছাড়া মেনে নিতে হবে। কিন্তু অন্য ধর্মের বেলা আপনি ঠিকই যুক্তিকে ব্যবহার করবেন। ভাই আপনি আমাদেরকে বলেন তো হিন্দু ধর্মের যে কুসংস্কার মানে কালী দেবী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, হনুমান দেবতা, মানে তারপরে গণেশ দেবতা, এই সমস্ত হাবি জাবি আলতু ফালতু কুসংস্কার, এগুলা শুনলে আপনার মনে হয় না যে হিন্দুরা কত কুসংস্কারাচ্ছন্ন, কত অন্ধবিশ্বাসী, এটা আপনার মনে হয় না?
ইব্রাহিম আপনাকে কি জিজ্ঞেস করছি একটু উত্তর দেন। এটা কি আপনার মনে হয় যে এই ওদের ধর্মটা কত অন্ধবিশ্বাসে পরিপূর্ণ, কুসংস্কারাচ্ছন্ন, এটা আপনার আপনার মনে হয় না? ইব্রাহিম আপনাকে জিজ্ঞেস করছি, আপনার তো আনমিউট করা আছে, আপনার কথা শোনা যাচ্ছে। ইব্রাহিম আপনার কথা তো শোনা যাচ্ছে না। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি এটা নিয়ে তাহলে একটু চিন্তা করেন যে মানুষ যেটা করে অন্য ধর্মের ব্যাপারে খুবই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে। আরে ওগো ধর্মটা দেখছো কি হাস্যকর কথাবার্তা ওদের ধর্মের ভিতরে, হ্যাঁ, হাস্যকর। হ্যাঁ, কত বাজে আজে বাজে উল্টা পাল্টা বংশন কথাবার্তা লেখা ওদের ধর্মগ্রন্থে, হাসতে হাসতে মরে যায় ভাই। ওগো ধর্মে কি সমস্ত বাজে কথা লেখা, এগুলো মানুষ, শিক্ষিত মানুষ এগুলো বিশ্বাস করে কেমনে? এটা আপনি সবসময় বলবেন যে একটা শিক্ষিত মানুষ মূর্তিরে পূজা করে কেমনে, মূর্তির কি কোনো ক্ষমতা আছে ভাই? এইভাবে আপনি বলবেন যে আরে মূর্তিতে লাত্তি মারলে তো, আরে দুর্গা পূজার পরে তো মূর্তিতে লাত্তি মেরে পানিতে ভালায় দেয়। এরা যদি ক্ষমতা থাকতো তাহলে তো, এই যে যুক্তিকে আপনি এখানে ব্যবহার করতেছেন, হিন্দু ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে ব্যবহার করতেছেন, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে ব্যবহার করেন, বাদ বাকি যাবতীয় 4200টা ধর্মের ক্ষেত্রে আপনি সবসময় যুক্তিকে ব্যবহার করেন এবং যুক্তিকে ব্যবহার করে আপনি বলেন যে ওই ধর্মটা তো খুবই কুসংস্কারাচ্ছন্ন। কিন্তু যেই না নিজের ধর্মের ব্যাপারে আসে, ওরে ভাই ভাই, এখানে তো যাই যুক্তি তো ব্যবহার করা যাবে না ভাই, এখানে তো যুক্তি তো চাওয়া যাবে না ভাই, যুক্তি টুক্তি তো ভালো না ভাই, যুক্তি দিয়া তো আমার ধর্মটা তো মানে করা যাবে না ভাই। আমাদের আমাকে ভাই ধর্ম কি যুক্তি দিয়ে মানা যায়? কয় কি কন আপনি? তাহলে একই কথা তো হিন্দুরাও তো তাদের যে কুসংস্কারাচ্ছন্ন ধর্ম, অন্ধবিশ্বাসের কথাবার্তা, এগুলো তো একই কথা বলতে পারে তারা যে ভাই আমার ধর্মটা ভাই যুক্তি দিয়ে মানুন যাবো না ভাই, এইটার ভিতরে অনেক ভুংসুং আছে। আচ্ছা, আপনি একটু বলেন তো ইব্রাহিম, আপনি কি এখন কথা বলতে পারবেন? একটু কথা বলেন তো। হ্যাঁ, আমার কথা এবার শোনা যাচ্ছে ভাই? এখন শোনা যাচ্ছে। আপনি একটু আমাদেরকে বলেন তো এই যে খ্রিস্টানদের যে বিশ্বাস, আচ্ছা, আমি যে যিশু নাকি, মানে বলতে চাচ্ছি মানে ভাই। একটা কথা শুনে নেন, একটা কথার উত্তর দেন। খ্রিস্টানদের যে বিশ্বাস যে যিশু হইল ঈশ্বরের পুত্র এবং যিশুকে ক্রুশবিদ্ধ করে মাইরা ফেলা হয়েছে। ইহুদিরা মানে ইহুদিদের অভিযোগে রোমানরা যিশুকে ক্রুশবিদ্ধ করে মাইরা ফেলছে। এটা তো আপনি, খ্রিস্টানদের বিশ্বাস এটা, এটা তো আপনি জানেন তাই না? হুম, হুম। আচ্ছা, তাহলে এখানে তো আপনি নিশ্চয়ই যুক্তি দিয়ে চিন্তা করবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিশু যদি ঈশ্বর হয়, যিশু যদি গড হয়, তাহলে এরা আবার মেরা ফেলায় কেমনে? এই খ্রিস্টানরা কত বেকুব। আবার আরে ঈশ্বরে কি আবার মেরা ফেলান যায় নাকি? কি কয় না না কয়, এগুলো কোনো কথা? এগুলো কি কি অন্ধবিশ্বাসের লোকজন। এ আবার কয় যে ঈশ্বরে নাকি মেরে ফেলছে, যিশু নাকি নিজেই ঈশ্বর ছিল, আবার এরা নাকি মেরে লেছে। এটা কোনো কথা? এখানে কিন্তু আপনি খুবই যুক্তিকে ব্যবহার করবেন তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনার ধর্মের বেলায় আসলে আপনি বলবেন যে ভাই 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 রে ভাই, ধর্মের বেলায় তো ভাই যুক্তি খাটে না ভাই, যুক্তি দিয়ে যদি সব চালাই তাহলে তো ভাই ওই তুই ভাই, আমি তো ধর্মের বেলায় তো যুক্তি চলবে না ভাই। তার মানে আপনি অন্য সকল ধর্মের ব্যাপারে যুক্তিবাদী একজন মানুষ, আপনি যুক্তি দিয়ে চিন্তা করবেন এটা বৈজ্ঞানিক ভাবে সঠিক কিনা। মনে করেন চীনের একটা ধর্ম ছিল, চীনের ওই ধর্মটার ভিতরে বলা আছে যে একটা ব্যাং নাকি একটা পাত দিয়া মহাবিশ্ব সৃষ্টি করছে। এটা বলা আছে চীনের একটা ধর্মে, আমি আপনাকে বের করে দেখাবো না পরে কোথায় বলা আছে সেটা, ওদের ধর্মগ্রন্থে এরকমের মানে উদ্ভট কথাবার্তা আছে। একটা ব্যাং সেটা পাদ মারছে, পাদ মাইরা মহাবিশ্ব উৎপত্তি হয়েছে, এটা ওদের ধর্মগ্রন্থে লেখা। এখন যদি চীনের ওই ধর্মে যারা বিশ্বাস করে তারা যদি আপনাকে বলে ভাই ভাই ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই, এটা তো বিশ্বাস করে লইতে হইব যে ব্যাঙে পাদ মারছে এই জন্য মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এটা যদি আপনাকে কেউ বলে তাহলে কি তার কথাটা কি আপনার কাছে কোনো সেন্স মেক করবে, বা আপনি তাকে একজন অন্ধবিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন লোক বলে মনে করবেন না? হ্যাঁ, অবশ্যই। কারণ ব্যাঙে পাদ মারলে তো ভাই মহাবিশ্ব সৃষ্টি হয় না। কিন্তু ইসলামে তো এমন উদ্ভট কথাবার্তা বলা নাই। আপনাকে তো আমি এটা বলি নাই যে এক্স্যাক্টলি এই কথাটা ইসলামে বলা আছে, কিন্তু ইসলামে অন্য ভুংসুং কথাবার্তা আছে যেগুলা শুনলে অন্য ধর্মের লোক হাসাহাসি করবে। যেমন ধরেন আপনাদের মানে মোহাম্মদ চাঁদরে 2 ভাগ করছিল আঙ্গুলের ইশারায়, তারপর সেই চাঁদ নাকি এই পাশে পড়ছে এক খন্ড, ওই পাশে পৃথিবীর একটা পাহাড়ের এই পাশে এক খন্ড পড়ছে, ওই পাশে আরেক খন্ড পড়ছে। এইটা নাকি সবাই কাফেররা দেখছে, দেখে নাকি কইছে এইটা নাকি এটা আপনাদের ধর্মগ্রন্থ হাদিসের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে। এবং আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে অন্য ধর্মের লোকেরা তখন আবার করবে কি, যে আপনার আপনার জন্ম যদি আজকে হিন্দু পরিবারে হইতো, তখন আপনি খুবই ইসলাম সম্পর্কে খুবই যুক্তিবাদী হয়ে যেতেন। হ্যাঁ, ভাবতেন ইসলাম কত কুসংস্কারাচ্ছন্ন, কত মানে বেকুবরা ইসলামে বিশ্বাস করে, দেখো কত মানে হাস্যকর কথাবার্তা ওদের ধর্মের ভিতরে আছে, এটা ওরা বিশ্বাস করে। চিন্তা করছে ওরা কত বলদ, মুমিনরা কত বলদ, এগুলা বিশ্বাস করে। যেমন আপনি আজকে হিন্দু ধর্ম সম্পর্কে আপনার যে চিন্তা ভাবনা, যেহেতু আপনি ছোটবেলা থেকে একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছেন, আমি নিশ্চিত যে আপনি একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছেন এবং ছোটবেলা থেকে ইসলামকে সঠিক ধর্ম, সত্য ধর্ম হিসেবে আপনার আশপাশ থেকে শুনে শুনে বড় হয়েছেন, আপনার পিতামাতা থেকে শুনে শুনে বড় হয়েছেন, এই অন্ধবিশ্বাসটা নিয়ে বড় হয়েছেন। এই কারণে আপনার বাই ডিফল্ট আপনার পজিশন হয়ে গেছে যে ইসলামটা সত্য, ইসলামে যা যা আছে সবই সঠিক। আর যেটা আপনি যেটা দেখা যাবে যে একটু সমস্যা, সেখানে আপনি কইবেন যে যুক্তি দিয়ে তো সব চলে না। হ্যাঁ, আর
ওই যে অন্য ধর্মগুলা যেগুলা সেগুলা সম্পর্কে আপনার স্ট্যান্ড হবে যে বা এগুলা দেহ কত কুসংস্কারাচ্ছন্ন, কত বেকুবের মতো জিনিস বিশ্বাস করে ওরা। এইটা হবে আপনার একটা ডিফল্ট পজিশন। এটা প্রত্যেক ধার্মিকই একইভাবে চিন্তা ভাবনা করে। প্রত্যেক ধার্মিক লোকই নিজের ধর্মটা বাদে অন্য সব ধর্মকে যুক্তি দিয়ে যাচাই করে, কিন্তু নিজের ধর্মটার বেলায় তারা যুক্তিকে ব্যবহার করতে চায় না। তখন তারা বলে ভাই ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই, ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলে না ভাই। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন সেই কথাটা অবশ্য মানে ইসলামের দৃষ্টিতে সঠিক কথা যে ধর্ম যুক্তি দিয়ে চলে না। এই বিষয়ে আমরা একজন প্রখ্যাত আলেমের বক্তব্য একটু শুনে নিই যে এখানে ডক্টর আবু বকর জাকারিয়া এই বিষয়ে কি বলে। যে ইসলাম ধর্ম যুক্তি দিয়ে চলে না, হ্যাঁ, ইসলামে বিশ্বাস জিনিসটাই যুক্তি দিয়ে চলে না। আপনারা একটু সবাই ভিডিওটা শোনেন, আমি একটু ভিডিওটা ছাড়ি। ঈমান এবং এই বিশ্বাসের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে, ঈমান শুধু অদেখা বিশ্বাস হয়, অদেখা জিনিস হয়, আর বিশ্বাস দেখা অদেখা উভয় ক্ষেত্রে হয়। ঈমান শুধু অদেখা, যে দেখেন নাই আপনি, গায়েবের জিনিস হয়। আল্লাহ যিনি মুনিবুল গায়েব, জন্য শুরুতেই কোরআন শুরুতেই বলছে এই কোরআন তাদের উপকার দিবে যারা গায়েবের উপর ঈমান নাই, বুঝতে? কিন্তু বিশ্বাসটা দেখাতে হয়, অদেখাতেও বলতে পারেন। যখন বলতে পারেন এটা একটা, আমি বিশ্বাস করি যে তুমি এটা লিখছো, দেখছেন না এটা আপনি দেখতেছেন, তারা বলতে পারেন। কিন্তু ঈমান আনলাম তুমি লিখছি, এটা হয় না। ঈমান হচ্ছে অদেখা জিনিস। এই জন্য আমাদের ঈমান আনতে হবে, শুধু বিশ্বাস আনলে হবে না। ঈমান শুধু অদেখা জিনিসে হয়। এই জন্য যদি কোনো কেউ বলে, এই জন্য যদি কোনো কেউ মৃত্যুর সময় যখন ফেরেশতা দেখে ফেলে না, তখন বলে ঈমান আনলাম, ঈমান হবে? কেন হবে না বলেন তো? ঈমান দেখা হয়ে গেছে, এখন ঈমানের জায়গা নেই। ফেরাউন যখন দেখছে যে ফেরেশতারা চাকতেছে তার মরার জন্য, তখন মুখ বখাও আমি মারলাম, আল্লাহ তাআলা ঈমান কখন কখন নাই, কথা তুই দেখে বলছিস ফেরেশতা, বুঝছো? যেদিন পশ্চিম দিকে তো সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য উঠবে না, সেদিন ঈমান কবুল করা হবে না। কেন? দেখে বলছেন তো। এই জন্য ঈমান আনতে হয় না দেখা অবস্থায়। এখন আমাদের ভাইরা অনেকেই দেখা যায় দুর্ভাগ্যবশত ঈমানের দেখাই ছাড়বে, এই জন্য বই লেখে। দেখেন না বই লিখছে, হ্যাঁ, প্যারাডক্সিক, খরডক্সিক, কত রকম ডক্সিক বের হচ্ছে, এক একজন এক এক নাম দিয়ে ডক্সিক বের করতেছে, বলে যুক্তি দিয়ে ঈমান বানাইছে। যুক্তি দিলে ঈমানে হয় না, যুক্তি দিলে আরেকজন একটা যুক্তি দিতে পারবে, নেগেটিভ যুক্তি নিয়ে আসতে পারবে, সারা বছর চলতে থাকবে। পজিটিভ নেগেটিভ এটা না, বিনা দলিলে আল্লাহ এক, এটা হলো ঈমানদার। আল্লাহ বলছে, কোরআনে বলছে, রাসূল বলছে, হাদিসে বলছে, এটা দিয়ে ঈমান বিষয়টা আপনার সাব্যস্ত করতে হবে। শুধুমাত্র আপনি ডক্সিক দিয়া, মানে শুধুমাত্র আপনি যুক্তি দিয়া, হ্যাঁ, এটা দিয়ে ঈমান কোনদিন আনতে পারবে না। কারণ এটা একটা যুক্তির আরেকটা যুক্তি, ফাল্টা যুক্তি। এই জন্য কোন যারা কালাম শাস্ত্রবিদ আছে, যারা এই বিষয়ে বেশি পড়ছে, তারা মরার সময় বেশিরভাগই তারা কিসে ভুগতেন? মরার সময় তারা সন্দেহে ভুগতেন। কারণ একটা যদি তারা আরেকটা আসতেছে, সন্দেহ তো আসবেই। অন্তরের ভিতরে একবার যদি সন্দেহ জায়গা করে দেন, কেবল আসতেই থাকবে। শয়তান আসে মাঝে মধ্যে বলে যে আল্লাহ সব সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি করলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এরকম আসলে তখন কি বলবা? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, মানে বুঝলাম আমরা যে ইসলামে ইমানের সংজ্ঞাটাই হইতেছে অন্ধবিশ্বাসের যে সংজ্ঞা আমরা জানি, একদম হুবহু হচ্ছে ইসলামে ইমানের সংজ্ঞা। ইব্রাহিম, এবার আপনি বলেন, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে নাকি? আচ্ছা, মানে যদি বলি যে মানে গায়েব বিষয়ে, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এবং আমাদেরকে গায়েবের পরে ঈমান আনতে হবে। এজন্য আল্লাহ সূরা বাকারায় বলছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জিজ্ঞেস করতেছি ভাই, সেটাই তো জিজ্ঞেস করতেছি। তাহলে তো এটাকে অন্ধবিশ্বাস বলে। অন্য কেউ জানে, মনে করেন এই জ্ঞানটা আপনার নাই, অন্য কারো আছে। আপনি মানে হুদাহুদি কোনো প্রমাণ না পেয়ে, কোনো যুক্তি টুক্তি ব্যবহার না করে আপনি জাস্ট বিশ্বাস করে নিলেন। এটা কি তো সংজ্ঞা অনুসারে অন্ধবিশ্বাস বলে, তাই না? ঠিক ইব্রাহিম, অন্ধবিশ্বাস না। আচ্ছা, যদি আমরা একটু অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, অন্ধবিশ্বাস কাকে বলে? আহ যেটা যেটা যুক্তির উপরে নির্ভর করে না, সেটা কি তো অন্ধবিশ্বাস বলে? ভাই, এই অন্ধবিশ্বাসের সংজ্ঞা তো খুবই সহজ। সুপারস্টিশন কাকে বলে, কুসংস্কার কাকে বলে, ব্লাইন্ড ফেইথ কাকে বলে, এই জিনিসগুলা তো সবাই খুব ভালোভাবে জানে যে এই জিনিসগুলা যুক্তি প্রমাণের উপর নির্ভর করে না, যেগুলা শুধুমাত্র আপনার বিশ্বাসের উপর। অনেকে করে, অনেকে করে না। সেগুলোর পেছনে কোনো যৌক্তিক কোনো ইয়া নাই, আহ, পদ্ধতি নাই। যুক্তি দিয়ে আপনি সেটাকে সেই পর্যন্ত যাইতে পারবেন না, বা প্রমাণ দিয়ে আপনি সেই পর্যন্ত যাইতে পারবেন না। সেই জিনিসগুলোকে অন্ধবিশ্বাস বলে, তাই না? অন্ধবিশ্বাস তো এটাই। আচ্ছা, কয়েকটা অন্ধবিশ্বাসের প্রমাণ দেন তো আপনি। কি আপনার সাথে অন্ধবিশ্বাস নিয়ে তাহলে আগে একটু কথা বলে নিতে হবে। অন্ধবিশ্বাস কাকে বলে একটু বলেন তো ভাই। আচ্ছা আসিফ ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব। এটা একটু পরে করেন, আগে একটু হ্যালো। অন্ধবিশ্বাস কাকে বলে সেটা একটু আমাদেরকে বলেন তো। অন্ধবিশ্বাস বলতে
যদি আমরা বুঝি যেটা মানে সচরাচর যেটা আমরা বুঝি যে মানে প্রমাণ ছাড়া কোনো কিছুকে অন্ধভাবে যুক্তি বা প্রমাণ বিশ্বাস ছাড়া, করে নেওয়া। যুক্তি বা প্রমাণ ছাড়া, হ্যাঁ, যুক্তি বা প্রমাণ ছাড়া যদি আপনি কোনো কিছুকে বিশ্বাস করে নেন সেটাকে অন্ধবিশ্বাস বলে, তাই না? যেমন হুম ধরেন হুম। যেমন ধরেন আপনি ছোটবেলা থেকে হয়তো শুনছেন যে কালো বিড়াল হইতেছে অশুভ লক্ষণ। মনে করেন মানে ছোটবেলা আমার মা আমারে শিখাইছিল যে তুই পরীক্ষার আগে সিদ্ধ ডিম খাইস না, দিলে পরীক্ষাতে লাড্ডা পাবি। এটা শিখেছিল, এটা একটা কুসংস্কার, এটা একটা অন্ধবিশ্বাস, তাই না? ইব্রাহিম বলেন, আচ্ছা, এগুলো আমি 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 এগুলো যদি একটা অন্ধবিশ্বাস, এক্সাম্পল দিই। এগুলো অন্ধবিশ্বাস কিনা? হ্যালো। এটা একটু বলেন, এই জিনিসগুলো অন্ধবিশ্বাস কিনা? হ্যাঁ, এগুলো অন্ধবিশ্বাস। তারপরে শেওড়া গাছে পেতনি, মামদো ভূত, এগুলো অন্ধবিশ্বাস কিনা? হ্যাঁ, অবশ্যই এগুলো অন্ধবিশ্বাস। তাহলে এগুলা যদি অন্ধবিশ্বাস হয়, কেন এগুলো অন্ধবিশ্বাস? কারণ এগুলোর পেছনে কোনো যুক্তিও নাই, কোনো প্রমাণও নাই, তাই না? কিন্তু আমি ভাই প্রমাণ করতে পারবো আপনিও কিন্তু একজন অন্ধবিশ্বাসী। আচ্ছা, আপনিও কিন্তু অন্ধবিশ্বাস করেন। আমাকে যদি আপনি অন্ধবিশ্বাসী প্রমাণ করতে পারেন, তাহলে তো আপনি আসিফ মহিউদ্দিনকে অন্ধবিশ্বাসী প্রমাণ করতে পারলেন। তাতে তো আপনার অন্ধবিশ্বাসটা কোনো যৌক্তিক বিশ্বাসে পরিণত হইল না। মানে আপনি যদি মনে করেন আমাকে অন্ধবিশ্বাসী প্রমাণ করতে পারলেনও, যদি পারেনও, আমি জানি সেটা আপনি পারবেন না, কিন্তু তারপরেও ধরে নিচ্ছি তর্কের খাতিরে যদি সেটা পারেনও, তাহলে তো আপনার অন্ধবিশ্বাসটা যৌক্তিক বিশ্বাসে পরিণত হবে না। তাতে যেটা বেস্ট যেটা প্রমাণ হবে, এট বেস্ট যেটা প্রমাণ হবে, যে আপনি ১০০টা বিষয়ে অন্ধবিশ্বাসী, আমি একটা বিষয়ে অন্ধবিশ্বাসী, এটা আপনি এট বেস্ট প্রমাণ করতে পারবেন। যদি করতে পারেন তাহলে আপনি সেটা করতে পারবেন। কিন্তু তাতে তো আপনার যে অন্ধবিশ্বাসটা সেটা কোনো যৌক্তিক বিশ্বাসে পরিণত হবে না। মানে মনে করেন আপনার সারা শরীরে পায়খানা লাগানো। পায়খানা লাগানো, আমি বললাম যে ইব্রাহিম ভাই আপনার তো সারা শরীরে পায়খানা কুত্তার গু লাগানো, প্রচন্ড গন্ধ আসতেছে আপনার গা থেকে। তখন আপনি বলেন আসিফ ভাই আপনার শরীরের থেকে আমি এক ফোঁটা দুর্গন্ধযুক্ত জিনিস বাইর করে দেখাইতে পারবো। আপনি যদি আমার শরীর থেকে কোনো একটা চিপা চাপা থেকে এক ফোঁটা দুর্গন্ধ যুক্ত কিছু জিনিস বাইর করে দেখাইতে পারেনও, তাতে যেটা প্রমাণ হবে যে আমার গায়েও অল্প একটু দুর্গন্ধযুক্ত জিনিস আছে। এটা প্রমাণ হবে, এট বেস্ট এটা আপনি প্রমাণ করতে পারবেন। কিন্তু তাতে তো আপনার গায়ের যে দুর্গন্ধগুলা, কুত্তার গুয়ের যে গন্ধটা, সেটা তো ভাই সুগন্ধে পরিণত হবে না। সেটা তো কুত্তার গুয়ের গন্ধ, কুত্তার গুয়ের গন্ধই থাকবে। সেটা তো আর সুগন্ধে পরিণত হয়ে যাবে না। আমার আমার শরীরে যদি আপনি গন্ধ বের করতে পারেন, তার মানে তো এটা না যে আপনার গন্ধটা তখন সুগন্ধে পারফিউম হয়ে গেল, আপনার গন্ধটা তখন আর গন্ধ আইলো না, তা তো না ভাই। ইব্রাহিম আপনি কি আপনি এইটা প্রমাণ করে তো আপনি কোনো সুবিধা করতে পারবেন না। মানে আমাকে যদি কোনোভাবে আপনি কোনো একটা বিষয় অন্ধবিশ্বাসী প্রমাণ করতে পারেনও, আমি নিশ্চিত সেটা আপনি পারবেন না। সেটা আপনার পক্ষে তো সম্ভব না। আপনার পক্ষে কেন, কোনো মুমিনের পক্ষে সম্ভব না। কিন্তু যদি আপনি সেটা পারেনও, তারপরে আমি আপনাকে সেটা দিয়া দিলাম যান। তর্ক মানে ওইটা দেখানোর আগেই আমি সেটাতে আমি আপনারে ছেড়ে দিলাম। যান আপনি জিত্তা গেছেন। প্রমাণ ধরেন আমি ধরে নিলাম যে আপনি প্রমাণ করতে পারছেন আমি একটা বিষয় অন্ধবিশ্বাস করছি। এতে প্রমাণ হইল আমি ওই বিষয়টাতে অন্ধবিশ্বাস করছি। আমিও একটা বিষয়ে অন্ধবিশ্বাসী। তাতে তো আপনার যে এই অন্ধবিশ্বাসটা, আপনার যে সারা গায়ে কুত্তার গু, ওই গুয়ের গন্ধ থেকে তো গন্ধগুলা তো আর সুগন্ধে পরিণত হইল না ভাই। মনে করেন আপনি ৫,০০০ দর্শন করছেন, দর্শন করে আইসা কইতেছেন আসিফ ভাই আমি প্রমাণ করতে পারবো আপনিও না একদিন দর্শন করছিলেন। যদি সেটা আপনি প্রমাণ করতে পারেনও, তাহলে তো আপনি প্রমাণ করতে পারলেন যে আমিও সেই একই আকামটা করছি। তাতে তো আপনার যে ৫,০০০ দর্শন সেটা তো আর ভালো কাজ হয়ে যাবে না। আপনার অন্ধবিশ্বাসটা তো তখনও অন্ধবিশ্বাসই থাকবে। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, স্পষ্ট বুঝতে পারছি। তাহলে আপনি আমাকে অন্ধবিশ্বাসী মনে করেন, একটা জিনিসে অন্ধবিশ্বাসী প্রমাণ করলেন, এটা দিয়ে আপনার লাভ কি? আপনার ওই যে আল্লাহতে অন্ধবিশ্বাস, এটা তো তাতে যৌক্তিক কোনো সিদ্ধান্তে পরিণত হবে না। তাহলে আপনি যে বিষয়টা অন্ধবিশ্বাস করবেন, কিন্তু আপনি এক্স্যাক্টলি ওটা বলতে পারবেন না যে এটা একটা যৌক্তিক কিংবা অযৌক্তিক। আপনার কাছে এটা যৌক্তিক মনে হতেও পারে, নাও পারে। আমি এমন একটা এক্সাম্পল চাইলে আমি আপনাকে দিতে পারবো। হয়তো আপনি বলবেন যে ভাই আপনি কি আবার আপনার বাবা মারে বাবা বা আপনার বাপ, যে আপনার বাপ এটাকে আপনি বিশ্বাস করেন? এগুলো তো ভাই আমরা অনেক আলোচনা করছি, অনেকবার এগুলো নিয়ে উত্তর দিচ্ছি, অনেকবার কথা বলছি। এই ধরনের ২-৪ টা জিনিস আপনি আইনা বলতে পারবেন। এছাড়া তো আপনার কাছে আর কোনো মানে স্কোপ নাই। এগুলাও অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত না। সেটা আমি প্রমাণ করে দিতে পারবো যে এগুলো অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, আপনি বলেন, আপনি যদি মানে কিন্তু আপনার এটা বলে লাভ কি সেটা আমি বুঝতে পারতেছি না। যে আপনি মনে করেন আমাকে একটা জিনিস অন্ধবিশ্বাসী প্রমাণ করলেনও, তাতে আপনার লাভটা হইল কি? আপনি তো তাতে আপনার গায়ের থেকে গন্ধ সরাইতে পারলেন না। আপনার গায়ে যে অন্ধবিশ্বাসের পচা গন্ধ, সেটা তো তাতে সরল না ভাই। হ্যাঁ, আপনি যে এট বেস্ট প্রমাণ করতে পারলেন আসিফ মহিউদ্দিনের গায়েও একটুখানি গন্ধ আছে, এটা প্রমাণ করতে পারলেন। হ্যাঁ, তাহলে ভাই আমি কি বলবো? এটা বলে আপনার লাভটা কি? আপনার অন্ধবিশ্বাসটা তো তাতে মানে যৌক্তিক বিশ্বাসে পরিণত হচ্ছে না। মনে করেন করলেন, তাইলে আমি তো দিয়ে দিলাম, আপনারা করছেন যান।
মেনে নিলাম। আমি একটা বিষয় মনে করেন বিষয়ে আমি অন্ধবিশ্বাস করি, এটা আমি মেনে নিলাম। তর্কের খাতিরে আমি মেনে নিলাম। কিন্তু তাতে আপনার লাভটা কি হইল? আপনি কি আপনার ধর্ম বিশ্বাসটাকে যৌক্তিক বিশ্বাস প্রমাণ করতে পারলেন? হ্যাঁ, মানে ওটাই বলছি। যদি এক্সাম্পলটা আপনি শুনতেন তাহলে আপনি বুঝতে আরে পারবেন যে ভাই, আপনি যে আমি তো অন্ধবিশ্বাসটা করলেন মাইনেই ওটা তো যৌক্তিক নিলাম। হতেও পারে আবার নাও পারে। মানে বিষয়টা এটা তো এমন। মাইনেই তো লইলাম। আপনার ওইটা পয়েন্ট তো আমি ছেড়েই দিলাম। আমি তো আপনার সাথে তর্কে যাওয়ার আগেই, ওই বিষয়ে আলোচনা যাওয়ার আগেই মাইনে নিলাম তো। তাহলে তো আর আপনার এটা বলার দরকার পড়ল না। কিন্তু এটা দিয়ে আপনি যে জিনিসটা প্রুফ করতে পারবেন, এট বেস্ট প্রুফ করতে পারবেন যে আসিফ মহিউদ্দিন একটা বিষয়ে অন্ধবিশ্বাস করে। এইটা আপনি প্রমাণ করতে পারবেন। এছাড়া তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে অন্ধবিশ্বাসটা, সেটা যে অন্ধবিশ্বাস না সেটা প্রুফ করতে হবে। সেটা যে একটা যৌক্তিক জিনিস, যৌক্তিক বিষয় বা প্রমাণিত বিষয়, সেটা আপনার প্রুফ করতে হবে। সেটা তো আপনি সেখান থেকে প্রমাণ করতে পারছেন না। কথা কি ভাই বোঝেন না নাকি? আশ্চর্য, ৪ বার বললাম। হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। মানে আপনি আপনার কথাগুলো সব শুনলাম মনোযোগ দিয়ে। তো আমার মানে একটাই পয়েন্ট যে মানে আপনি যদি অন্ধবিশ্বাস বলেন বলতে পারেন, কিন্তু আসলে যুক্তি দিয়ে এগুলো আরে আমি মানে কোথায় ধর্মকে বললাম? জাজ করা পসিবল না। ভাই আমি কোথায় বললাম? আপনিই তো বললেন যে আপনার ধর্মটা যুক্তি দিয়ে জাজ করা সম্ভব না। তাহলে তো এইটা তো বাই ডেফিনিশন এটাকে অন্ধবিশ্বাস বলে। অন্ধবিশ্বাসের সংজ্ঞাই তো এটা। হ্যাঁ, এটা অন্ধবিশ্বাস হতেই পারে। তাহলে আমাকে আপনি কেন বলতেছেন যে আপনার কাছে অন্ধবিশ্বাস হতেই পারে? আরে ভাই, আমার কাছে অন্ধবিশ্বাস কথা। আপনার কাছেই তো অন্ধবিশ্বাস এটা। আপনিই তো বলতেছেন যে যুক্তি দিয়ে জাজ করা সম্ভব না। যেটা একই কথা, যেটা হিন্দুরা বলে, যেটা একই কথা আফ্রিকার পুঙ্গা ধর্মের অনুসারীরা একই কথা বলে। যে ধর্ম যুক্তি দিয়ে এগুলা করা সম্ভব না। আমরা শুয়ারের মতো একটা দেবতার পূজা করি। আমি যদি জিজ্ঞেস করি ভাই তোমাকে দেবতার চেহারা এরকম শুয়ারের মতো কেন? বলবে ভাই এই যে যুক্তি দিয়া ভাই আমাকে ধর্মটা ভাই যুক্তি দিয়া ভাই করণ সম্ভব না ভাই। এত যুক্তি করেন কেন ভাই? আমরা তো যুক্তি মানি না ভাই। আমার ধর্ম তো আছে, আমাকে ধর্ম কইছে এই জন্য আমরা করি। ভাই আমরা তো এত যুক্তি বিশ্বাস করি না, যুক্তি মানি না আমরা। হ্যাঁ, এটা তো ভাই যেকোনো ধর্মের মানে বলদ, চুনাহাগা, অশিক্ষিত মূর্খরা একই কথাই বলবে। মানে আপনারা নাস্তিকেরা মানে সবকিছু যুক্তি প্রমাণের উপরে মানে বেস্ট করে চলেন। যুক্তি প্রমাণের উপর বেস করে চলাটাই তো প্রত্যেক নাস্তিকের কথা তো আমি বলতে পারবো না। অনেক নাস্তিক এরকম থাকতে পারে যারা হয়তো আরেকটা বিষয় সে একটু কুসংস্কারাচ্ছন্ন বা একটু অন্ধবিশ্বাসী হইতে পারে। আমি তো জানি না ভাই, সব নাস্তিকের মনের খবর তো আমার জানা সম্ভব না। কিন্তু এইটাই তো একটা যৌক্তিক অবস্থান যে আমরা যে জিনিসটা, যে দাবিটা শুনবো সেই দাবিটা সম্পর্কে আমরা যুক্তি প্রমাণ দিয়ে আমরা সিদ্ধান্ত নিব যে এই জিনিসটা যুক্তিযুক্ত কিনা, এই জিনিসটার সপক্ষে প্রমাণ আছে কিনা, এই জিনিসটার সপক্ষে যুক্তি আছে কিনা। যদি আমরা যুক্তি এবং প্রমাণ পাই তখন আমরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করব। আর যদি যুক্তি এবং প্রমাণ না পাই তখন আমরা সেই জিনিসটাকে রিজেক্ট করব, কারণ এটার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ নাই। এইটাই তো একজন যুক্তিবাদী মানুষের, একজন চিন্তাশীল মানুষের, একজন শিক্ষিত মানুষের, একজন জ্ঞানী মানুষের চরিত্র হওয়া উচিত। যুক্তির উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া। আমরা যদি যুক্তি ছাড়া, যদি যুক্তিরে বাদ দিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে শুরু করি, তাহলে তো ভাই কালকে কালী দেবীর উপাসনাকারীরা এসে আবার বলবে কালী দেবী আছে, তখন আমার যুক্তি ছাড়া মেনে নিতে হবে, হ ভাই তোমার কালী দেবী আছে। ঠিকই কইছো, তাই না ভাই? হুম, অবশ্যই। তাহলে আপনার অন্ধবিশ্বাসটা যে হিন্দুর অন্ধবিশ্বাস থেকে আলাদা, দুইটাই তো অন্ধবিশ্বাস। ওদেরও কোনো যুক্তি নেই, আপনার কাছে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নাই। তাইলে এই জিনিসটা যদি আমরা মানে আইডেন্টিফাই করতে না পারি, এই জিনিসটা কোনটা সঠিক কোনটা সত্য সেটা আইডেন্টিফাই করার একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে সিদ্ধান্ত নেওয়া। অন্ধবিশ্বাস দিয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে তো কালী দেবী সত্য হয়ে যাবে, শিব দেবতা সত্য হয়ে যাবে, জিউস দেবতা সত্য হয়ে যাবে, মিশরের যে দেবদেবী সেগুলো সত্য হয়ে যাবে, চীনের যে দেবদেবী, বঙ্গ সারা পৃথিবীতে ভাই লাখ লাখ কোটি কোটি দেবদেবী, এগুলো সবগুলো এসে দাবি করবে ভাই যুক্তি ছাড়া মেনে নাও আমারে, তখন আমার মেনে নিতে হবে। আমি যদি যুক্তি ছাড়াই মেনে নিই তাহলে তো সব ধর্ম সত্য হয়ে যাবে, মামদবুত সত্য হয়ে যাবে, শাকচুনি সত্য হয়ে যাবে, শেওড়া গাছের পেত্তি সত্য হয়ে যাবে, আর যাবতীয় যা জিনিস আছে পৃথিবীতে সব সত্য হয়ে যাবে যদি যুক্তি বাদ দিই আমি। যুক্তিটাই তো আমার কাছে সেই ফিল্টার, সেই ছাঁকনি। চা যখন মানে এসে রান্না করেন তখন একটা ছাঁকনি দিয়ে চা পাতাগুলা আপনি ছাঁকনি দিয়ে ছাইকা ফেলেন, তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মনে এরকম করেন এরকম এরকম যুক্তিটাই তো, যুক্তি প্রমাণিত আমার কাছে সেই ছাঁকনিটা, যে ছাঁকনিটা দিয়ে আমি অন্ধবিশ্বাসগুলাকে আলাদা করে ফেলতে পারবো এবং সেটার ভিতর দিয়ে যেটা যৌক্তিক, যেটা প্রমাণিত সেটাকে আমি যাইতে দিতে পারবো। আমার কাছে যুক্তি এবং প্রমাণটাই তো সেই ছাঁকনিটা। সেই ছাঁকনিটাই যদি আমি বাদ দিয়ে দিই, আমি যদি বলি যে না ভাই এটা যুক্তি দিয়ে, তাহলে তো আমি আর আলাদা করতে পারবো না কোনটা। তাইলে তো সবকিছু চায়ের কাপে আমার পড়ে যাবে, সব চায়ের পাতা টাতা সুদ্ধা সবকিছু চায়ের কাপে পড়ে যাবে।
আচ্ছা, তাহলে মনে করেন আপনি একটা রাস্তায় মানে গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাইতে চালাইতে সামনের দিকে যাচ্ছেন। এবার রাস্তার অপোজিট পাশ থেকে একটা লোক, সেও গাড়ি থেকে আসছে, তো গাড়ি থেকে সে আপনাকে দাঁড়ান করে বলল, আসিফ মহিউদ্দিন, তুমি সামনের দিকে যেও না, কারণ সামনের দিকে সন্ত্রাসীরা হামলা করতেছে, সেখানে আগুন ধরায় দিচ্ছে, গাড়ি টাড়ি সব পুড়ায় ফেলছে, ভাঙচুর করছে, তুমি সামনের দিকে যেও না। তো তখন সেই লোকটা যখন আপনাকে এই কথাটা বলবে, তখন আপনি কি করবেন? মানে সেটা কি তার কথাটা অন্ধভাবে মেনে নিয়ে আপনি গাড়িটা ঘুরিয়ে বাসার দিকে চলে আসবেন, নাকি সেটা যাচাই বাছাই করার জন্য ওই জায়গায় গিয়ে উপস্থিত হবেন যে আসলে তারা ভাঙচুর করছে কিনা, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে কিনা? এটা করবেন আপনি? কোনটা করবেন বলেন? আমি যেটা করব, সেই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা এই কথাটা বলতেছে, সেই ব্যক্তিটার ক্রেডিবিলিটি চেক করব। সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটার সম্পর্কে আমার আস্থা আছে কিনা। সেই ব্যক্তিটা যদি এরকম, আমি জানি যে সে একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যে হ্যাঁ, মনে করেন সে একজন আননোন পারসন, তখন কি করবেন? আননোন পার্সন হলে তার কথা আমি মানবো না। সে এই রকমের মানে বুংচুং কথাবার্তা যে কেউ বলতে পারে, তার কথা তো আমি তার কথা মাইনা নেয়ার, অচেনা একজন ব্যক্তি অচেনা একটা কথাবার্তা বলতেছে, সেটা মাইনা নেয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপরে যদি এটা বাংলাদেশের মতো দেশ হয়, তাহলে হয়তো আমার কাছে মনে হবে হ্যাঁ, রাস্তাঘাটে এরকমের ভাঙচুর হইতে পারে, হওয়াটা সম্ভব। আমি অনেক কিছু বিচার বিবেচনা করব সেই ক্ষেত্রে, যে বাংলাদেশের মতো দেশ কিনা, ঢাকা শহরের মতো জায়গা কিনা, সেখানে রাজনৈতিক পরিস্থিতি কি, এখনকার রাজনৈতিক অবস্থা কি। যদি আমি জার্মানিতে থাকি, জার্মানিতে যদি কেউ এই কথা বলে, তাহলে আমি তার কথা মানবো না। জার্মানিতে ভাই এই ধরনের ঘটনা ঘটা খুবই রেয়ার কেস হবে, খুবই অস্বাভাবিক কেস হবে, এবং যদি এই ধরনের ঘটনা ঘটেও, পুলিশ 3 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়ে একদম সব সিধা করে ফেলাবে। সুতরাং আমার কোনো টেনশন নাই, আমি খুব সুন্দরভাবে গাড়ি চালা চলে যাব। কারণ এখানে এটা একটা সভ্য দেশ, এই দেশে এইভাবে রাস্তায় মানে বাইরে হইয়া ভাঙচুর করতেছে এত এত মানে কারোর নাই। হ্যাঁ, এই এই কারণে আমি আমি যে রাষ্ট্র, আমি যে রাষ্ট্রে থাকি, জার্মানি, সেই রাষ্ট্রের উপর আমার আস্থা আছে। এই রাষ্ট্রের যে পুলিশ, তাদের উপর আমার আস্থা আছে, যে তারা আমার নাগরিক হিসেবে আমার সুযোগ সুবিধা দেখভাল করার জন্য সর্বোচ্চটা করবে, আমাকে প্রোটেক্ট করার জন্য, আমাকে মানে নিরাপদ করার জন্য তারা সর্বোচ্চ কিছু করবে, এটা আমি নিশ্চিতভাবে জানি। এই কারণে আমি নিশ্চিন্তে গাড়ি চালায় যাব। যদি না সরকারি কোনো নির্দেশনা আমার কাছে থাকে, যদি সরকারি কোনো নির্দেশনা থাকে, মানে এই দেশে আপনার মোবাইল অ্যাপে সরকার থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাঠানো হয়। যদি দেখা যায় যে এখানে কোনো একটা বিপদ ঘটছে, তাহলে সরকারই আপনাকে মোবাইলের মাধ্যমে সেই জিনিসটা জানাবে। তখন যদি সরকার থেকে এই জিনিসটা আসে, সেটা যেহেতু এটা একটা ক্রেডিবল জিনিস, এটার একটা অথেন্টিসিটি আছে, সেহেতু আমি সাথে সাথে গাড়ি ঘুরে চলে আসবো, কারণ সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে এই বিষয়ে তখন আর আমার কোনো সন্দেহ থাকবে না যে জার্মান সরকার, নিশ্চয়ই জার্মান সরকারের, আমার পূর্ব অভিজ্ঞতা এটাই বলে যে জার্মান সরকার হুদাহুদি এই কথাটা বলবে না। বা ধরেন একটা জার্মান সরকার যেটা করে, কোনো একটা খাবারে যদি কোনো বিষক্রিয়া পাওয়া যায়, এমনকি আমাদের যে পানি খাই আমরা, সেই পানি প্রতি মাসে এসে চেক করে দেয় সেই পানিতে কোনো বিষাক্ত দ্রব্য আছে কিনা। এই যে সরকার যে আমাদের এত দেখভাল করতেছে, সরকার যে আমাদের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত, আমাদের স্বাস্থ্য নিয়ে এত চিন্তিত, এই জন্য সরকারের প্রতি আমাদের একটা আস্থা তৈরি হয়েছে। এবং সরকার থেকে যদি এই জিনিসটা আমাকে জানানো হয়, আমি নিশ্চিন্তে গাড়ি ঘুরে চলে আসবো, যে সরকার যেহেতু বলছে, সেহেতু নিশ্চয়ই এটার ভিতরে কোনো একটা ব্যাপার আছে, এটার একটা ক্রেডিবিলিটি আছে। কিন্তু যদি রাস্তার একটা অচেনা লোক বলে, সেই কথা, তার কথা, ভুয়া কথা, ইউরো কথা, এগুলো মানার কোনো স্কোপ আমার কাছে নাই। এই সমস্ত ধুনফুন ভুয়া লোকজনের কথা আমি মানবো না। যদি তারপরেও দেখা যায় যে সামনে ওইখানে আছে, যদি আমি তখন গিয়ে দেখতে পাই, যখন আমি প্রমাণ পাবো, তখন শুধুমাত্র আমি মানবো যে হ্যাঁ, এই জিনিসটা ঘটছে। কিন্তু ওই ব্যক্তির কথা, কোনো একটা অচেনা ব্যক্তি আমাকে একটা অজানা অচেনা অজানা জিনিস বলছে, যে আর কোনো ক্রেডিবিলিটি নাই, তার কথায় আমি গাড়ি ঘোরাবো না তো ভাই। হ্যাঁ, মনে করেন হাইপোথেটিক্যালি আপনি বাংলাদেশে রোডে গাড়ি চালাচ্ছেন, তো সেক্ষেত্রে একজন না, দুই তিনজন হয়তো গাড়ি নিয়ে ব্যাক চলে আসছে এবং আপনাকে সাবধান করে দিল যে আসিফ মহিউদ্দিন, আপনি সামনের দিকে যাবেন না, গেলে আপনার তাহলে তো বিপদ হতে পারে। তাহলে তো তো তাহলে তো তখন আমি কিন্তু, তাহলে তো আমি সেই তখন কি পরিমাণে, আপনি আপনার রিটার্নের রিস্ক নিয়ে যাবেন? আপনি তাহলে কি তো আমি রিস্ক নিয়ে সেই সেখানে জিনিসটা যাবেন? দেখলামই, আপনাকে, তাহলে তো আমি সেই জিনিসটা দেখলামই যে কেউ কেউ গাড়ি নিয়ে ব্যাক করতেছে। যদি আমি সেই জিনিসটা দেখি যে কেউ কেউ গাড়ি নিয়ে ব্যাক করতেছে, তাহলে তো আমার কাছে সেই জিনিসটা পরিষ্কার হবে যে এই লোকরা সামনে পর্যন্ত গেছিল এবং গিয়ে তারা দেখে আসছে। তখন আমি তাদের কাছে কাউকে কাউকে ধরতে পারলে জিজ্ঞেস করবো যে ভাই কি হয়েছে, সামনে কি হয়েছে। তখন তারা আমার যদি বলে যে হ্যাঁ ভাই আমি নিজে দেখছি এখানে, তখন তাদের তাদের কথা চিন্তা করে, তাদের কথা বিবেচনা করে, তাদের সাক্ষ্যর উপরে ভিত্তি করে আমি হয়তো মনে করব, আমি তারপরেও নিশ্চিত হব, যদি আমি সামনে গিয়ে দেখি তখন আমি গিয়ে নিশ্চিত হব। কিন্তু আপাতত যদি আমার আমার এরকম হয় যে আমার ফ্যামিলি আছে গাড়ির ভিতরে, তখন আমি সাথে সাথে ব্যাক করবো, কারণ আমি এই ফ্যামিলি নিয়ে রিস্কের ভিতরে যেতে চাবো না।
কিন্তু যদি দেখি আমি যে আমি একাই আছি এবং আমার দেখা দরকার যে ঘটনাটা কি হইতেছে, তখন আমি সামনে গিয়ে দেখে আসবো যে আসলে ঘটনাটা কি করতেছে। কিন্তু যদি আমি দেখি যে অনেক মানুষ ব্যাক করতেছে, তারা প্রত্যক্ষদর্শী যে এখানে এই ধরনের ঘটনা ঘটছে, আমি তখন তাদেরকে থামায় জিজ্ঞেস করবো, ভাই কারা মারতেছে, কেন মারতেছে, ঘটনা কি, বিষয়টা কি, পুলিশ কোথায়, পুলিশ আসে না কেন। আমি তখন পুলিশকে একটা কল দিয়ে বলবো যে দেখেন এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা তাড়াতাড়ি এসে অ্যাকশন নেন। এই জিনিসগুলো বলার পরে তখন আমি হয়তো সামনে যাইতেও পারি, নাও যেতে পারি। কিন্তু এই জিনিসগুলো যে আপনি বললেন, ধরেন তর্কের ক্ষেত্রে ধরে নেন, আপনাকে তো আমি সেটা দিয়েই দিছিলাম ভাই। ধরেন আমি একটা সুনাহাগা অন্ধবিশ্বাসী বলদ, আমি আমার এক বেটা কয় আর আমি সাথে সাথে বিশ্বাস করে যাতে যাতে মানে সরায় ফেলি, গাড়ি পিছন দিকে নিয়ে যাই, হ্যাঁ, ওই সামনে যাবো, আরেক বেটা তখন আমার আরে ভাই এই রাস্তাতে তো আরো গন্ডগোল, ওই যান 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 যান, আমি তখন সাথে সাথে তার কথা অন্ধবিশ্বাস করে আবার ঘুরে ফেলাম। এইভাবে যদি চাই রাস্তার মোড়ে যদি চাইর বেটায় খাড়া থাকে এবং চাইর বেটায় যদি আমার মানে কইতে থাকে যে ভাই ভাই এর সামনে তো বিপদ, আমি কি তাহলে ভাই সারা জীবন ওইখানে চক্কর কাটবো কন্ত? না, আমি ভাই যেটা বলছি, মনে করেন যারা আপনাকে বলেছে, আমি যে এক্সাম্পলটা দিলাম, আপনাকে ধরেন তারা আপনাকে আপনাকে মিথ্যা কথা বললো, তখন ওইটার কিন্তু উত্তর আমি আপনি দিছি। তো তাদের কথা অন্ধবিশ্বাসী করে নিচ্ছেন, তাই না? ওইটার যদি মিথ্যা ওইটার বলে তারা। ওইটার উত্তরটা আমি দিয়ে দিছি ভাই। ওইটার উত্তর আমার দেওয়া হয়ে গেছে আগেই, হ্যাঁ। আমি আপনাকে বলতেছি যে মনে করেন সামনে 4টা রাস্তা আছে, 4টার মাথাতেই সাইড মানে পোংটা দাঁড়ায় আছে। সাইড পোংটা দাঁড়ায় দাঁড়ায় আমার কইতাছে যে ভাই সামনে তো। আচ্ছা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। মনে করেন আপনি তো একজন বিশ্বাসী মানুষ এবং বিশ্বাসের ক্ষেত্রে আপনি যুক্তি টুক্তি মানে মানেন না। কালকে কলিমুদ্দিন এসে আপনার বলল যে মানে ইব্রাহিম আমি তো তোর আসল বাপ। আয় বাবা আমার বুকে আয়। হ্যাঁ, আয় আয় আয়। আপনি কি করবেন? সাথে সাথে তাকে বাবা বাবা বলে তার বুকে জড়ায় ধরে তাকে তো চুমা দিবেন, তাই না ভাই? না না ভাই, এটা তো কোনো প্রশ্নই আছে না, কারণ আমার যে বাপ, তার ও তো বাবা, অবশ্যই প্রমাণ আছে। কি মানে প্রমাণ? মানে আপনাকে যেই লোকটা বলছে সেই লোকটা তো আপনাকে বলতেছে, তার কথা আপনি যুক্তি ছাড়া মেনে নিচ্ছেন না কেন? না, এটা তো ভাই মানে সম্ভব না, কারণ কেউ যদি এসে মানে বলে যে আমি সম্ভব তার বাপ, এটা। অসম্ভব, সেই সম্ভব অসম্ভব এইটা যখন আপনি যাচাই করতে যাচ্ছেন তখনই তো আপনি যুক্তি প্রমাণ ব্যবহার করতেছেন। যখন আপনি এটা সম্ভব নাকি সম্ভব না, এটা হইতে পারে নাকি হইতে পারে না, এই জিনিসটা যখনই আপনি বিচার বিবেচনা করতেছেন সেই মুহূর্তে আপনি যুক্তি এবং প্রমাণকে ব্যবহার করতেছেন। কিন্তু আপনি তো একটু আগে বলতেছিলেন যে মানে অন্ধবিশ্বাস, আমাকে আপনি একটা জিনিস সম্পর্কে অন্ধবিশ্বাসী, আমাকে একটা বিষয় সম্পর্কে আপনি অন্ধবিশ্বাসী প্রমাণ করার চেষ্টা করতেছিলেন। তার মানে আপনি একজন গর্বিত অন্ধবিশ্বাসী, তাই না? আপনি একজন খুবই গর্বিত অন্ধবিশ্বাসী এবং আপনি এটা প্রমাণ করার চেষ্টা করতেছেন যে আসিফ মহিউদ্দিনও কোনো একটা বিষয় নিশ্চয়ই অন্ধবিশ্বাস করবে, এরকমের একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই আসিফ মহিউদ্দিন অন্ধবিশ্বাস করবে, এটা আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন। তাহলে কলিমুদ্দিন যখন এসে আপনাকে বললো যে আমি তোর বাপ, তখন আপনি সেটা বিচার বিবেচনা, যুক্তি প্রমাণ এগুলা কেন ব্যবহার করতেছেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন। না, অবশ্যই যদি সে দাবি করে তাহলে যে আমি তোমার বাপ, তাহলে সে মানে কোন বিষয়ের উপরে বেস্ট করে এটা দাবি করলো, তার তো এটা এগুলা বলতে তো হবে তাহলে তো যে। যুক্তি প্রমাণে চলে গেল, তো জিনিসটা তো তখন যুক্তি বলতে ভাই প্রমাণ। ডিএনএ টেস্ট করে, তখন আমি ডিএনএ আরে টেস্ট এটা তো করব। প্রমাণে চলে গেল। আপনি বারবার ঘুরায় ফিরে সেই যুক্তি প্রমাণে যাচ্ছেন কেন? আপনি তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কেন, সেটা জিজ্ঞেস করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ভাই ঠিক আছে, আমি। আমাকে আপনি বলেন যে আপনি অন্ধবিশ্বাস করব না, কারণ এটা অন্ধবিশ্বাস করলে আমি একটা বলদ প্রমাণিত হব। আমার যদি তাহলে তো আকাশে এসে আমার বলতে পারে ভাই আমি তোমার বাপ, তখন তো আকাশটা আমার সমাধান লাগবে, আকাশটা বাপ ডাকন লাগবো। এইভাবে ভাই সারা বাজারের সব লোক যদি আমার বাপ দাবি করে, আমার তো সবাই বাপ করানো লাগবো। এটা কি ভাই সম্ভব? এটা আপনি বলেন তাহলে। না না ভাই, এটা আমি কখনোই বলি না, এবং আপনার মানে পয়েন্টটা ঠিক আছে। তাহলে তার মানে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তিকে প্রায়োরিটি দেন নাকি? যুক্তি প্রমাণকে আপনি প্রায়োরিটি তো দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে আমি অনেক ক্ষেত্রে যুক্তিকে প্রায়োরিটি দিই, তবে এই কিন্তু যে ধর্মের বিষয়। ধর্মের ক্ষেত্রে খালি আপনি অন্ধবিশ্বাসকে প্রায়োরিটি দেন, বাদ বাকি সমস্ত। আচ্ছা আপনি যে একটা মাছ কিনতে গেছেন, বাজারে মাছ কিনতে গিয়ে দেখেন যে আপনার যুক্তি প্রমাণ বলতেছে, মাছ টিপা টুপা দেখলেন যে মাছের এটা একটু নষ্ট নষ্ট লাগতেছে, কয়েকদিনের পুরান পুরান মনে হইতেছে, কিন্তু যে মাছ বিক্রেতা সে আপনারা কইছে ভাই আল্লাহর কসম কইতাছি ভাই, ভাই আল্লাহর কসম কইতেছে একের ফ্রেশ তাজা নদীর মাছ মাত্র ধইরা নিয়ে আসছি, একের জ্যান্ত, দেখেন দেখেন জ্যান্ত, একের জেতা। কিন্তু আপনি একটু টিপ দিয়ে বুঝলেন এটা নিশ্চয়ই 1 মাস আগের মাছ এবং এটা থেকে পচা গন্ধ একটু বেরিয়েছে। এখন কিন্তু আপনাকে মাছের দোকানদার কইতেছে যে ভাই আল্লাহর কসম ভাই, ভাই এখানে যুক্তি টুক্তি ব্যবহার করেন না ভাই, আল্লাহর কসম ভাই, আমি দেখেন আমি আল্লাহর কসম দিছি না, আল্লাহর কসম দিয়ে কি কেউ মিথ্যা কথা কইতে পারে? আল্লাহর কসম ভাই, এই মাছ একের মাত্র ধরে আনছি। এই কথা বলার পর আপনি তার কথা অন্ধবিশ্বাস করবেন নাকি যুক্তিকে প্রায়োরিটি দিবেন? অবশ্যই এখানেও আমি যুক্তিকে প্রায়োরিটি দেবো, কারণ আমি স্পষ্ট ধর্মের দেখতে ক্ষেত্রে পাচ্ছি যে এটা পচা মাছ। তাহলে আমি, সে আল্লাহর কসম বলুক, সে ভগবানের কসম বলুক, সে যার কসমই বলুক, আমি আমার মানে যেটা আমার কাছে মানে রাইট মনে হবে, আমি সেটাই তো বলবো। কিন্তু ধর্মের ক্ষেত্রে না আপনি মানে যুক্তিকে তো আর মানেন না, তখন তো যুক্তিটা বন্ধ হয়ে যায়।
আসলে ভাই মানে যুক্তি বলতে এখন আমরা একটা ধর্মের পরিবারে বড় হয়েছি, আমাদের অবশ্যই এই ধর্ম শিক্ষাগুলো মানে গ্রহণ করতে হয়েছে। তো সেক্ষেত্রে মানে ধর্মগ্রন্থগুলো পড়েছি কম বেশি। তো সেক্ষেত্রে ভাই যতটুকু বুঝতে পারছি যে মানে যুক্তি দিয়ে আসলে ধর্মকে পুরোপুরি জাজ করা পসিবল না। পুরোপুরি জাজ করা মানে কি? আমি তো দেখি ধর্মকে যুক্তি দিয়ে কোনোভাবেই জাজ করা পসিবল না। আচ্ছা, মানে ধর্মের যে আপনার ধর্মের যে প্রধান ৬ টা জিনিস, যে জিনিসগুলাকে বিশ্বাস করতে হয়, সেই ৬ টা জিনিসের একটা জিনিসকেও আপনি মানে যুক্তি দিয়ে জাজ করতে পারবেন না। আচ্ছা, আপনাকে আমি তাহলে একটা জিনিস বলি, আপনি আমাদেরকে একটু আ বলেন তো, এই হাদিসটা একটু আমাদেরকে একটু পড়ে শোনাবেন ইব্রাহিম সাহেব? এই হাদিস, আচ্ছা ঠিক আছে। ওই রেড মার্ক করা ওইটা পড়বো নাকি সবটা পড়বো? আপনি চাইলে সবটাই পড়েন। লালটুকু পড়েন, লালটুকু। ওমর প্রশ্ন করেন, এখান থেকে পড়েন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পন্ন করে থাকে। সহিহ জান্নাহ। আচ্ছা, হ্যাঁ এটা ভাই একটা পড়েছি। সহিহ হাদিস। এই হাদিসটা আমাদেরকে একটু বুঝায় বলেন তো, এখানে কি বলা হইছে? মানে ওমরকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে আমরা যে মানে কাজগুলো করি তা কি আহ আগে থেকে নির্ধারিত নাকি নতুন ভাবে ঘটলো? তো রাসূল বলল যে এগুলো আগে থেকে নির্ধারিত হয়ে আছে। মানে আচ্ছা, এটা হচ্ছে ভাই তকদিরের বিষয়, আল্লাহ এগুলো সৌভাগ্য মানে আগে থেকে সবকিছু নির্ধারণ করে রেখেছে। আচ্ছা। তাহলে এই যে আমি যে বিশ্বাস করব না, ইসলামে যে বিশ্বাস করব না, এইটা কি আগে থেকে নির্ধারিত নাকি এটা আমি আমি বিশ্বাস করতেছি না, দেখা করতেছি না? কোনটা? কিন্তু ভাই আল্লাহ তো আমাদেরকে মেধা শক্তি দিয়েছে যাচাই করার জন্য, এবং না, মেধা শক্তিও দোয়ার দেয়। মাধ্যমে আচ্ছা, তো ভাই তকদিরকেও মানে আচ্ছা, ঠিক পাল্টানো আছে। সম্ভব। এই হাদিসটা তাহলে একটু পড়েন তো। এটা হ্যাঁ, পড়েন। উমর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি জিনিসই আল্লাহর কদর, তকদির, ভাগ্য অনুযায়ী হয়েছে, এমনকি নির্বুদ্ধিতা ও বিচক্ষণতাও। আচ্ছা। তার মানে জ্ঞান বুদ্ধি এই জিনিসটাও তো ওই আল্লাহ পাক নির্ধারণ করে দিছে, তাই না? হ্যাঁ, এই হাদিস অনুযায়ী ওইটাই। এটা কি ভাই সহিহ হাদিস নাকি অবশ্যই জাল সহিহ টাল হাদিস। দেখাচ্ছেন? অবশ্যই সহিহ হাদিস, নিচে দেখেন, নিচে লেখা আছে। তাহলে তার মানে হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধি, বিচার বিবেচনা, নির্বুদ্ধিতা, বিচক্ষণতা এই জিনিসগুলা আল্লাহ কর্তৃক নির্ধারিত নাকি? হ্যাঁ, এই মানে অ্যাকর্ডিং টু হাদিস অনুসারে তাই। আচ্ছা, তাহলে আপনি যে একটু আগে বললেন আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, না সবাইকে তো সমান জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই। এই হাদিসেই দেখা যাচ্ছে। মনে করেন আমাকে জ্ঞান বুদ্ধি দিল কম, এই কারণে আমি ইসলামের যে সত্যতা, তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি ইসলাম সত্য। ধরে নিয়ে আমরা যে আলোচনাটা করতেছি, ধরে নিই ইসলাম সত্য। এখন ইসলামের যে সত্যতা এটা বোঝার ক্ষমতা আমার আল্লাহ দিল না। আমারে নির্বোধ বানাইছে মনে করেন, হ্যাঁ? আমারে বেকুব বানাইছে, আমার জ্ঞান বুদ্ধি দিছে কম। জ্ঞান বুদ্ধি কম দিয়া উফ, নির্ধারণ করে রাখছে, আগের হাদিসে আমরা আবার যাই। আগের হাদিসে দেখেন, এখানে বলা আছে নির্ধারণ করে রাখছে আমি নাকি দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত। এই কারণে আমি ইসলামের সত্যতা বুঝতে না পাইরা আল্লাহ এবং নবীরে গালিগালাজ করতেছি। মনে করেন লাইভে বইসা সারাদিন গালিগালাজ করি আল্লাহ এবং নবীরে। তাইলে আপনি একটু আমাদেরকে বলেন যে এই কাজের জন্য কে দায়ী? এই কাজ মানে এটা তো এইভাবে বলা সম্ভব না, তবে হাদিসগুলো ভাই ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে, আমাদের ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। হাদিসের হাদিসে বর্ণনাকারী রাবি, তারপরে হাদিসটা মুহাদ্দিস, কোন হাদিসে মুহাদ্দিস এটাকে সনদ দিয়েছে এটা আমাদের জানতে হবে। হাদিসটা পড়ে আপনি কি বুঝতে পারতেছেন? এই হাদিসটা পড়ে আমি যেটা বুঝতেছি, আমি আপনাকে আগেও বলেছি আবার বলছি যে আল্লাহ মানে আহ মানে সবকিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছে, যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা ভালো কাজ করবে, এবং যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা মন্দ কাজ করবে। আচ্ছা, কিছু করার আগেই আল্লাহ পাক কেমনে, কিছু তো এখনো করে নাই, হ্যাঁ? তা করার আগেই কিভাবে নির্ধারিত করে রাখে এই জিনিসটা যে কে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত আর কে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত? এখনো কারণ তো তিনি ভাই সবকিছু জানেন, তিনি সর্বশক্তিমান। তার মানে তো তার মানে জানাটা তো কখনো মিথ্যা হইতে পারে না, তাই না? হ্যাঁ, তাহলে তার জানাটা যদি কখনো মিথ্যা না হয়, তাহলে এই মানে ফাইজলামির অর্থ কি ভাই? মহাবিশ্ব বানাইয়া আমাদের পাঠাইয়া আল্লাহ এবং নবীরে গাইল খাওয়ানো, এই ফাইজলামিটার অর্থ কি ছিল? আল্লাহ তো জানতো যে আমি আল্লাহ এবং নবীরে গাইল পারমু, জানতো না? হ্যাঁ অবশ্যই।
যাই না শুনে আমারে পাঠাইছে আল্লাহ এবং নবীর গাইল খাওয়ানোর জন্য। আচ্ছা ঠিক আছে, এই হাদিসটা একটু পড়েন তো, এখানে কি লেখা আছে? এ তো ওমর অনেক বড় হাদিস। আচ্ছা ঠিক ওমর আছে বলেন। আমি আচ্ছা দাঁড়ান আরেকটা, আচ্ছা এখান থেকে পড়েন, এটার থেকে পড়েন, এখানে আরো সুন্দরভাবে দেয়া আছে জিনিসটা। প্রথম থেকে পড়বো। আপনি এই যে একদা আমি রাসূলুল্লাহকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করি, জবাবে এখান থেকে পড়েন। ও হ্যাঁ, পাইছি। একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতে শুনি, জবাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর তার পিঠকে স্বীয় ডান হাত দিয়ে মাসেহ করেন, ফলে অনেক আদম সন্তান সৃষ্টি হয়। এরপর তিনি বলেন, আমি এদের জান্নাতের জন্য সৃষ্টি করেছি, এরা জান্নাতীদের ন্যায় আমল করবে। এরপর আল্লাহ তার হাত দিয়ে আদমের পিঠকে মাসেহ করেন, ফলে তার আরো সন্তান সৃষ্টি হয়। তিনি বলেন, আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তারা জাহান্নামীদের ন্যায় আমল করবে। তখন এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমলের প্রয়োজনীয়তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তিনি তাকে দিয়ে জান্নাতীদের আমল করিয়ে নেন, ফলে সে জান্নাতীদের ন্যায় আমল করতে করতে মারা যায়, যদ্দরুন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তিনি তাকে দিয়ে জাহান্নামীদের ন্যায় আমল করান, ফলে সে জাহান্নামীদের ন্যায় আমল করতে করতে মারা যায়, যদ্দরুন আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। হ্যাঁ ভাই, পড়েছি। আচ্ছা, এটা কি হাদিস? সহিহ হাদিস তো, তাই না? নিচে লেখা আছে নাকি? লেখা, হ্যাঁ, মানে লেখা থাকলেই কি ভাই সহিহ হাদিস? এটা কি কোনো মানে যাচাই বাছাই করা হয়েছে এই হাদিসটা? হ্যাঁ, এটা তাহকিক করা হয়েছে, তাহকিক করে এই হাদিসটাকে সহিহ গ্রেডিং দেওয়া হয়েছে। আমি অন্য হাদিসগুলো আপনাকে দেখাইছি, যেগুলো যেটা আপনি বলছেন, এই যে যেমন ধরেন এটা হচ্ছে তাহকিককৃত সহিহ হাদিস, আর এটা হচ্ছে সহিহ হাদিস। এই হাদিসটা কি তাহকিকটা দেখাইছিলাম আমি এই জায়গাতে, কিন্তু আপনি বলছিলেন যে এটা অনেক বড়, এই জন্য আমি এইটা দেখাইছি। দুইটাই একই হাদিস, কিন্তু একটা তাহকিক সহ, একটা তাহকিক ছাড়া। তাহকিক সহ এই হাদিসটা সহি, এবং এই সহি পিঠ বুলানো শব্দটা নিয়ে শুধুমাত্র কিছু আলেমের আপত্তি আছে। পিঠ বুলানো শব্দটা বাদ দিয়ে বাদ বাকি পুরো হাদিসটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহি গ্রেডিং দিয়েছেন। উনি একজন সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, ওনার গ্রেডিং এ কোনো মানে সমস্যা থাকার কথা না। এই হাদিসটা কার আরো কথা বললেন ভাই? আরেকবার বলেন, কার কথা? আল্লামা আল্লাহ। নাসিরুদ্দিন আলবানী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওনার নাম শুনেছি। উনি একজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন। হ্যাঁ, গত শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস। এই যে এই হাদিসটা মিশকাতুল মাসাবিতেও আছে, এই হাদিসটা মুয়াত্তা মালিকেও আছে। এই হাদিসটা একদম সহি হাদিস, শুধুমাত্র এই পিঠ বুলানো এই শব্দটা বাদ বাকি হাদিসটা সম্পূর্ণ সহি। এবার আপনি আমাদেরকে একটু এই হাদিসটা থেকে একটু ব্যাখ্যা করে আমাদেরকে বলেন তো ভাই, যে আমি যে আল্লাহ এবং নবীকে গাইল পারতেছি ডেইলি লাইভে আইসা, এইটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে, নাকি আমি নিজেই করতেছি, নাকি আমাকে দিয়ে কেউ করায় নিচ্ছে ভাই? এই হাদিস পড়ে আমি যতটুকু বুঝলাম যে মানে মানে আল্লাহ আদমের পিঠায় হাত রেখে একদল সন্তান বের করলো, তারপরে তারা হলো মানে জান্নাতি, তাদের দিয়ে আল্লাহ জান্নাতীদের কাজী করিয়ে নেবে, এবং অপর মানে আরেকবারও পিঠায় হাত রেখে আরেক দল সন্তান বের করলো, তারা হবে জাহান্নামী, এবং তাদের দ্বারা আল্লাহ জাহান্নামের কাজী করিয়ে নেন। এমনটাই তো বলা মানে আছে। মানে কিছু লোককে একবার বের করছে এবং বের করে বললো যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, জান্নাতের জন্য সৃষ্টি করেছে, এই কথাটা কি বলছে? হ্যাঁ হ্যাঁ। নাকি বলছে যে এই লোকেরা তাদের কাজের কারণে জান্নাতে যাবে, এটা বলছে? নাকি বলছে এদেরকে জান্নাতের জন্যই সৃষ্টি করেছে, এটা বলছে? কোনটা বলছে? হ্যাঁ, জান্নাতের জন্যই সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, মানে এই জিনিসটা আল্লাহ সৃষ্টি করছে, এদেরকে পাঠামো জান্নাতে আর এদেরকে পাঠামো জাহান্নামে। এরা তো তখন পর্যন্ত কোনো কাজ করে নাই, তাই না? আচ্ছা তাহলে ভাই, এটা মানে কোন সময় এটা মানে বের করলো কিভাবে? এটা তো ভাই আমরা তো সৃষ্টির আদিতে দেখা যাচ্ছে না, আদমকে সৃষ্টি করার পর। এই যে দেখেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর, মানে একদম সৃষ্টির শুরুতে। মানে এর মধ্যে কি পৃথিবীর সকল মানুষ ইনক্লুড ছিল? মানে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলে কি এইটার মধ্যে ইনক্লুড? তাহলে আমরা তো ভাই এখন আছি, তখন তো আমরা ছিলাম না তখন যখন তো আল্লাহ রুহ, বের করছে। এগুলো তো মানে সন্তান মানে যে, রুহু। এগুলা তো রুহু, ওই যে পিঠে হাত বুলানোর পর এগুলো হচ্ছে রুহু, ও মানে আচ্ছা আচ্ছা, আত্মা। ঠিক আছে। আদমের পিঠ থেকে আত্মা বের করছে। এইগুলা তো তখন কোটি কোটি দানার মতো ছিল, এগুলো তো তখনো মানুষ হয় নাই। ও আচ্ছা আচ্ছা, ওই যে রুহের জগতের কথা শুনেছি, মানে আমরা
মানব সৃষ্টির আগে আল্লাহ আমাদেরকে মানে রুহের জগতে রেখে দিয়েছিলেন, ওটাই হয়তো বোঝাইছে নাকি? তাহলে এই যে আদম সন্তানদেরকে যে বের করার পরে কিছু মানে মানে প্রথমে কিছু সন্তানকে বের করলো, বের করে বলল যে ডান হাত দিয়ে মাসেও করে কিছু সন্তানকে বের করে বলল যে এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করছি। তারপরে তার হাত দিয়ে আবার কিছু সন্তানকে বের করলো, তাদেরকে বললো এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করছি। এরপরে বলল যে এদেরকে দিয়ে আল্লাহ জান্নাতের জন্য যাদেরকে সৃষ্টি করছেন তাদেরকে দিয়ে তিনি জান্নাতীদের আমল করিয়ে নেন। এই কথাটার মানে কি ভাই? করিয়ে নেন মানে মানে আল্লাহ করান আর কি। কি করান? কোনটা? এখানে তো বলছে জাহান্নামীদের কাজ করান। জান্নাতীদের কাজও আমলও করিয়ে নেন, জাহান্নামীদের আমলও করিয়ে নেন, তাই না? হ্যাঁ, সেটাই তো বলা আছে। তাহলে জান্নাতীদের আমলটা কি? যেমন ধরেন মানে ধরেন নবী মোহাম্মদ যে কত মানে নামাজ টামাজ পড়তো, রোজা টোজা করতো, এগুলা তো জান্নাতীদের আমল নাকি? হ্যাঁ, এগুলোই ঈমান এগুলা কি আনা, নবী মোহাম্মদ, সৎকর্ম করা। এগুলা কি নবী মোহাম্মদের নিজের গুণ নাকি আল্লাহ তাকে দিয়ে করায় নিছে? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাকে দিয়ে করিয়ে নিয়েছে, কারণ তাকেও তো প্রেরিত করেছে আল্লাহ তাআলা। তাকে দিয়ে আল্লাহ করায় নিয়ে জান্নাতে পাঠাই দিছে, পাঠাই দিব আর কি। আর আমারে বানাইছে জাহান্নামী। ওই যে যখন পিঠে হাত বুলাইছে তখন আমি সেকেন্ড টাইম আমি বাইরে ছিলাম, আমার রুহটা বাইরে ছিল, এবং তখন আল্লাহ কইতেছিল যে এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা জাহান্নামীদের ন্যায় আমল করবে। এরপরে আমাকে দিয়ে জাহান্নামীদের আমল করায় নিচ্ছেন নাকি নাকি? হ্যাঁ, কিন্তু আসিফ ভাই, এই কথাটা যদি মেনেও নিই, তাহলে কোরআনে যে সূরা মুলকে আল্লাহ বলছে যে আমি মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য, যাতে বুঝতে পারি মানে কে মানে কর্মে উত্তম। তাহলে পরীক্ষার জন্য যদি মানুষকে বানায় মানে কর্মে কে উত্তম, তাহলে এই হাদিস আর কোরআনের আয়াতটার সাথে তো ভাই মানে অনেকটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সাংঘর্ষিক হলে তো ভাই এটা তো আপনাদের ইন্টারনাল কনফ্লিক্ট, যে একই সাথে এক জায়গায় এক কথা বলা আছে, আরেক জায়গায় আরেক কথা বলা আছে। আমার কথাটা ওইটাই, মানে ওখানে তো বলা আছে যে পরীক্ষা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমাদের মধ্যে কর্মে কে উত্তম, এবং কর্ম অনুযায়ী আমাদেরকে মানে ফলাফল দিবেন। তাহলে কর্ম তো সবই সমস্ত কিছু পূর্ব নির্ধারিত, এবং এই তাকদিরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তো আহ, সে সম্পূর্ণ জাহান্নামী। তাকদিরে তো একজন মুসলিমের অবশ্যই বিশ্বাস করতে হবে, এইটা ছাড়া তো মানে ইসলামের বিশ্বাসই পরিপূর্ণ হয় না। আপনি কি ফ্রি উইলে বিশ্বাস করেন যে মানুষের ফ্রি উইল আছে? ফ্রি উইল বলতে ব্যক্তি স্বাধীনতা? না না, ফ্রি উইল মানে ব্যক্তি স্বাধীনতা না, মানে স্বাধীন ইচ্ছা শক্তি আছে নাকি, মানে আপনার নিজের কোনো কিছু করার কোনো সুযোগ আছে কিনা, মানে নিজের কোনো কিছু করার সুযোগ, মানে হচ্ছে কি জান্নাতীদের কাজ করা বা জাহান্নামীদের কাজ করা, যেখানে আল্লাহর কোনো আহ ইয়া নাই, মানে আল্লাহ আপনাকে দিয়ে করায় নিচ্ছে না, কিন্তু আপনি নিজের উদ্যোগে সেটা করতেছেন, এরকম কি করার কোনো সুযোগ আপনার আছে? না, এরকম তো না। তাহলে তো ভাই এটা পরীক্ষার মানে কি হইলো? আমি তো এই পরীক্ষার এটা তো একটা ফাইজলামি মার্কা পরীক্ষা হবে ভাই, পুরাই ফাইজলামি মার্কা পরীক্ষা হবে। আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, যে পরীক্ষা মানুষ কেন দেয় সেটা একটু বলেন তো। হ্যাঁ, পরীক্ষা দেয় কারণ সে মানে যদি আমরা এই যে ক্লাসের পরীক্ষার কথাগুলো বলি, একটা স্টুডেন্ট কি পরিমাণ পড়াশোনা করছে, কতটুকু জানছে বুঝছে, ওইটা পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হয়। না না, পরীক্ষাটা দেওয়া হয় যেন আপনি আপনার যে ভবিষ্যৎ যে জীবন, ভবিষ্যৎ যে আহ মানে মনে করেন এক জায়গায় আপনি চাকরি করলেন বা ব্যবসা করলেন, যেটাই হয়, আপনার যে ভবিষ্যতের যে জীবনটা আছে আপনার, সেই জীবনে যেন আপনি এই জিনিসগুলাকে কাজে লাগাইতে পারেন, সেই কাজে লাগানোর জন্য এই জিনিসগুলো আপনি পড়ালেখা করছেন কিনা সেই জিনিসটা টেস্ট করা হয় পরীক্ষার মাধ্যমে, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটা। মনে করেন, মনে করেন একদিন আপনি মনে করেন একটা জিমে আপনি এক্সারসাইজ করেন, এবং একদিন একটা পরীক্ষা নিল তারা। পরীক্ষাটা নিবে কখন? মনে করেন আপনি যে মনে করেন তাদের একটা আহ, পরীক্ষা, এই যে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা দ্বারা কি আপনি কি গেইন করবেন, পরীক্ষাটা দিয়ে যখন পাশ করবেন তখন আপনার আসলে গেইনটা কি? মনে করেন যে কোনো পরীক্ষা, মনে করেন ক্লাস মেট্রিক পরীক্ষা আপনি গোল্ডেন এ প্লাস পাইছেন, এই যে গোল্ডেন এ প্লাসটা পাইছেন, এই পরীক্ষাটা যে নেওয়া হয়েছে, এটা দরকারটা কি ছিল? দরকারটা তো এটাই ছিল যে আপনি ইন্টারমিডিয়েটে যেন আহ, না আটকান, বা ইন্টারমিডিয়েটের জন্য যে পড়ালেখাটা আছে সেটাতে আপনার জন্য আরো সুবিধা হয়, নাহলে তো এই পরীক্ষাটার কোনো অর্থ হইতো না, তাই না? রাইট। মনে করেন আহ, তারপরে হচ্ছে কি আপনি অনার্স করছেন, মাস্টার্স করছেন, সবকিছু সব জায়গাতেই পরীক্ষা দিচ্ছেন, কারণ হচ্ছে আপনি আপনার কর্মজীবনে যেন এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন, সেটার জন্যই তো পরীক্ষাগুলো নেওয়া হয়। মানে কর্মজীবনটা হচ্ছে এখানে মেইন উদ্দেশ্য, যে সেইটাকে সেইখানে যেন আপনি ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিকভাবে কাজ করতে পারেন, সেইটার পুরাটা পুরাটা মানে প্রশিক্ষণটা আপনার হয় ছাত্র জীবনে। ছাত্র জীবন পুরাটা সময় আপনি আপনার কর্মজীবনে কি করবেন না না করবেন, সেই জীবনটা, সেই জিনিসটা আপনি
নির্ধারণ করেন ছাত্র জীবনে, সেই জিনিসটা প্র্যাকটিস করেন এবং সেই জিনিসটা আপনি বারবার পরীক্ষা দিয়ে নিজেকে আরো শুদ্ধ করে নেন, তাই না? অবশ্যই। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আপনি জানেন কিনা যে পরীক্ষা সিস্টেমটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে উঠে যাচ্ছে। আপনি কি এটা জানেন যে বিভিন্ন দেশ আছে, সভ্য দেশ যেগুলো, সেখানে স্কুলে, বাচ্চাদের স্কুলে পরীক্ষার সিস্টেম প্রায় উঠে গেছে, এখন হয়তো এরকম কোনো পরীক্ষার সিস্টেম নাই, জানেন আপনি এটা? হ্যাঁ, এগুলো মোটামুটি জানি। মানে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো না। তবে সভ্য দেশগুলো যেগুলো আছে, ওয়েস্টার্ন কান্ট্রি, ওগুলো শিক্ষা ব্যবস্থা অনেক ভালো এবং ওদের পরীক্ষাগুলো মানে আমাদের দেশে যে পদ্ধতিতে নেওয়া হয় ওদেরটা একটু ডিফারেন্স। হ্যাঁ, তার মানে হচ্ছে তারা যেভাবে মনে করেন আমার ছেলেকে আমি পরীক্ষা নিতেছি, সেটার তো একমাত্র কারণ এটা হইতে পারে, মনে করেন আমি তাকে একটা ম্যাথমেটিক্স শেখাইলাম, মানে ১ থেকে ১,০০০ পর্যন্ত লিখতে শিখাইলাম। তারপর আমি তাকে একটা পরীক্ষা নিলাম, তুমি একটা খাতায় লেখো ১ থেকে ১,০০০। তারপর সে ১ থেকে ১,০০০ লিখলো। লিখা পারলো। আমি এটা তাকে কেন শিখাইলাম এবং পরীক্ষাটাও বা কেন নিলাম? কারণ হচ্ছে সে যেন যখন স্কুল-টুল পাস করবে বা তার ভবিষ্যৎ জীবনে যখন সে যাবে, সে যেন উপরের ক্লাসে যাইতে পারে, এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে সে যখন দোকানে-টোকানে যাবে, দোকানে-টোকানে গিয়ে যেন সে এই যে হিসাব-নিকাশটা করতে পারে ঠিকমতো। ৳১০০ নোট দিলে সে যেন বাদবাকি টাকা ঠিকমতো ফেরত আনতে পারে। মানে বাস্তব জীবনে এই জিনিসটার একটা প্রয়োগ সে ঘটাইতে পারে। এইজন্যই তো আমি পরীক্ষাটা নেই, তাই না? হুম, ঠিক আছে। তাহলে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষাটা নিতেছে, এই পরীক্ষাটার বাস্তব কোনো উপযোগ তো নাই আসলে। কারণ এই পরীক্ষাটার পরে তো আমরা জান্নাতে যাবো, জান্নাতে গিয়ে হুর লাগাবো, আর জাহান্নামে যাবো কেউ, জাহান্নামে গিয়ে পুড়বো। এই পরীক্ষাটার তো বাস্তব কোনো প্রয়োগ নাই। তাইলে এই পরীক্ষাটার উদ্দেশ্যটা কি একটু বলেন তো? আসলে মানে লোডেড কোয়েশ্চেন। আমি এমন কোয়েশ্চেনের মানে সম্মুখীন হইনি এটা তো কখনো। এটা তো লোডেড কোয়েশ্চেন না। এটা মোটেও লোডেড কোয়েশ্চেন না। আমি আপনার যে ধর্মে যে পরীক্ষার সিস্টেমটা আছে সেটাকে সত্য ধরেই আমি জিজ্ঞেস করছি যে এই পরীক্ষাটার উদ্দেশ্যটা কি? এই পরীক্ষাটা দিয়ে পাশ কইরা আমি কি হাসিল করব? মানে আমার কিয়ামতের জীবনে বা আখিরাতের জীবনে বা পরকালের জীবনে আমার কি উপকারটা হবে এই পরীক্ষাটা দিয়া? এমন তো না যে মানে জান্নাতে গিয়ে আমি এই পরীক্ষাটাতে আমি যে জিনিসটা শিখলাম, পরীক্ষাটা তো একটা শেখার জিনিস। পরীক্ষাটা একটা শিক্ষার একটা অংশ যেটা দ্বারা আমি শিখতে পারি। কিন্তু এই যে পৃথিবীর এই পরীক্ষাটার এই শিক্ষাটা দিয়ে আমি কাজে লাগাবোটা কোথায়? এই পরীক্ষার যে জ্ঞানটা আমি অর্জন করলাম, পরীক্ষা দিয়ে যে জ্ঞানটা অর্জন করলাম, এটা আমি কাজে লাগাবো কোথায় বলেন তো? হ্যাঁ, এটা যদি বলি মানে পৃথিবীর সিস্টেম আর আখিরাতের সিস্টেমটা তো আলাদা। আপনি হয়তো পৃথিবীতে সার্ভাইভ করার জন্য এই পরীক্ষা পৃথিবীর যে মানে এই পরীক্ষাগুলো অবশ্যই কাজে লাগবে, কিন্তু আল্লাহ মনে করেন যেগুলো আইন দিছে ওইগুলো যদি আপনি ফলো করেন তাহলে পরকালেও কিন্তু একটা সুবিধা পাচ্ছেন, জান্নাত আমার জাহান্নাম, তাই না ভাই? প্রশ্নটা হচ্ছে যে এই পরীক্ষাটা দিয়ে আমি যে জ্ঞানটা অর্জন করলাম বা যে জিনিসটা শিখলাম, পরীক্ষা তো দেয় মানুষ শিক্ষার জন্য, শিক্ষার একটা অংশ। পরীক্ষা তো হ্যাঁ, হ্যাঁ, আহ, হ্যাঁ। শিক্ষার আলাদা কিছু না, শিক্ষার একটা অন্তর্ভুক্ত জিনিস। তো পরীক্ষাটা দিয়া তো আমি একটা জিনিস শিখবো, তাই না? পরীক্ষার ফলাফলটা পাইয়া আমি বুঝতে পারবো যে আমি এখানে ভুল করছিলাম, এখানে শুদ্ধ করছিলাম। মানে যখন আমি পরীক্ষার রেজাল্টটা পাই তখন আমি সেই জিনিসটা বুঝতে পারি যে এইটা এখানে ভুল করছিলাম, এখানে শুদ্ধ করছিলাম। তখন আমি যেই জায়গাতে ভুল করছিলাম সেই ভুলগুলা নিজেকে শুধরায় নিতে পারি, নিজেকে সঠিক করে নিতে পারি। কিন্তু আল্লাহর এই পরীক্ষাটার তো শুধরানোর কোনো জায়গা নাই। সে তো জান্নাতে চলে যাচ্ছে বা জাহান্নামে চলে যাচ্ছে। সেইখানে তাহলে সে সেই যে জ্ঞানটা লাভ করলো পরীক্ষার মাধ্যমে, সেই জ্ঞানটা কাজে লাগাবে কোথায় ভাই? হ্যাঁ, এটাও অবশ্য সঠিক। হ্যাঁ, আচ্ছা ঠিক কারণ আছে, এবার যদি দেখি। ঠিক আছে, আমি আপনাকে আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই, দেখি এইটার উত্তর দিতে পারেন কিনা। আমি আপনাকে অনেকগুলাই প্রশ্ন করতেছি, কারণ হচ্ছে এই জিনিসগুলা ইম্পর্টেন্ট জিনিস, চিন্তা ভাবনা করার জন্য ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, কোরআনে তো এই জিনিসটা বলা আছে, দেখেন সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে বলা আছে, আর তিনি আদমকে সৃষ্টি করার পর তিনি আদমকে নামসমূহ শিক্ষা দিলেন এবং তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আহ সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। এটা তো কোরআনের আয়াত, সূরা বাকারার ৩১ নম্বর আয়াত। পড়ছেন আপনি এটা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইমাত্র দেখলাম। আচ্ছা। মানে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। তারপর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। বললেন, তো সুতরাং তোমরা আমাকে এগুলোর নাম জানাও। মানে ফেরেশতাদেরকে বললেন, যদি তোমরা সত্যবাদী হও। না, এটা হচ্ছে সূরা বাকারার ৩২ নম্বর আয়াতে বলা আছে। এখানে একটু ভুল লেখা আছে। এটা ৩২ হবে। তারা বলল, মানে ফেরেশতারা বলল, আপনি পবিত্র মহান। আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। এই যে আপনি জানেন না যে আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জিজ্ঞেস করছিল ফেরেশতাদেরকে, তোমরা এই বিষয়ে কি বলো? তখন ফেরেশতারা বলছিল যে আপনি কি এমন কিছু সৃষ্টি করবেন যা দুনিয়াব্যাপী খুন খারাবি করবে? এই কথা শুনে আল্লাহ একটু ক্ষেপছিল। মানে আপনি কি এই জিনিসগুলো শুনছেন? হ্যাঁ, এরকম ওয়াজ টোয়াজে শুনছি মোটামুটি। না, এগুলো কোরআনের আয়াত, এগুলো কোরআনেই বলা আছে যে আল্লাহ খুবই ক্ষেপে গেছিল যে তোমরা যা জানো না আমি তা জানি। এই ধরনের একটা কথা বলছিল। এরপরে আল্লাহ কি করলো? আদমকে অনেক কিছু জিনিসের শিক্ষা দিল।
আর ফেরেশতাদেরকে সেই জিনিসগুলো শিখাইলো না। ফেরেশতাদেরকে সেই জিনিসগুলো না শিখায়া তখন ফেরেশতাদেরকে বলল যে এগুলোর নাম তোমরা বলো। মানে আল্লাহ আদমকে শিখাইলো, ফেরেশতাদেরকে শিখাইলো না সেই জিনিসগুলোর নাম। এরপরে তাদের সবার একসাথে পরীক্ষা নিল যে তোমরা আমাকে এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। আপনি নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তখন আল্লাহ কি করলো? আল্লাহ তিনি বলেন, হে আদম এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে সেগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বলেন, আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং তোমরা গোপন করতে। মানে সে তখন আল্লাহ তখন খুবই গর্ব করে বলল, আল্লাহ আদমকে জিজ্ঞেস করলো এগুলোর নাম বলো তো। আদমরা তো আগে শিখাই দিছে, এই কারণে আদম পটপট করে নাম বলে দিল। কিন্তু ফেরেশতাদেরকে তো সে শিখায় নাই, এই জন্য ফেরেশতারা সেগুলোর নাম বলতে পারলো না। ফেরেশতারা বলতেছিল যে আপনি তো আমাদেরকে এগুলো শিখান নাই, তাহলে আমরা বলবো কেমনে? আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া তো আমাদের কোনো জ্ঞান নাই, আপনি যেটুকু কইছেন আমরা সেটুকু জানি। তারপরে আদমকে সেগুলোর নাম জিজ্ঞেস করলো, আদম সেগুলোর নাম বলে দিল। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে এইটা কি আল্লাহ ন্যায় বিচারের মানে নিদর্শন হইলো যে যাদেরকে আল্লাহ পাক শিখায় নাই তাদেরকে এগুলোর নাম জিজ্ঞেস করলো, আবার আদমকে যে আচ্ছা মনে করেন আপনি একটা মানে স্কুলে পড়ান, হ্যাঁ স্কুলের আপনি একটা স্কুলে ১০০ জন ছাত্রকে পড়ান, হ্যাঁ। এখন একজন ছাত্রকে আপনি প্রাইভেট টিউশন দেন, বাসায় আইনা পড়ান, বাসায় আইনা তারা একটু এক্সট্রা জিনিসপত্র শিখান, যেটা আপনি মূল ক্লাসে গিয়ে যে জিনিসগুলো বলেন না, প্রাইভেট টিউশন বলে এগুলারে। প্রাইভেট পড়ান, তারে প্রাইভেটে তাকে এক্সট্রা জিনিসপত্র শিখান। এবার পরীক্ষার কোশ্চেন করলেন এমন জিনিস, যেই জিনিস আপনি অন্য ছাত্রদেরকে শিখানি নাই, শুধুমাত্র ওই যে যারে প্রাইভেট পড়াইছেন তারে শিখাইছেন সেগুলোর উত্তর। এখন আপনি পরীক্ষা নিলেন, পরীক্ষা নেওয়ার পরে যেটা হওয়ার সেটাই হয়েছে যে আপনার কাছে যে প্রাইভেট পড়ে সে ফার্স্ট হয়েছে, আর বাদ বাকি সবাই ফেল করছে পরীক্ষায়। এটাই তো হওয়ার কথা নাকি ইব্রাহিম ভাই? ইব্রাহিম একটু আনমিউট করে বলেন। হ্যাঁ, যদি এমনটা হয় অবশ্যই এটা আমি ন্যায় বিচার করিনি, কারণ আমি তো হ্যাঁ হ্যাঁ, বলেন হ্যালো, বলেন। হ্যাঁ ভাই শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, যদি মানে যাকে আমি টিউশনি করাই তাকে যদি আমি আগে থেকে সব বলে দিই এবং ক্লাসের অন্যান্য ছাত্রদেরকে সেটা না শিখাই, এবং আমার স্টুডেন্টটা যেটা মানে যাকে টিউশনি করাতাম সে যদি ফার্স্ট হয়, তাহলে অবশ্যই আমি অন্যদের সাথে অবিচার করেছি। তাহলে আল্লাহ যে এই কাজটা করলো, সবাইরে না শিখায় একজনের শিখাইলো, অন্যদেরকে না শিখায় যে শুধুমাত্র একজনকে শিখাইলো এবং তারপরে পরীক্ষা নিল সবার, সবাই তখন বলতেছে যে আল্লাহ তুমি তো আমাদেরকে এগুলো শিখাও নাই, তাহলে আমরা এগুলো বলবো কেমনে? আল্লাহ তখন আবার খুব গর্ব কইরা ফেরেশতাদের সামনে খুবই মানে গর্বিত ভঙ্গিতে বলতেছে, দেখছো তোমরা পারলা না, হ্যাঁ। ফেরেশতাদেরকে খুব খোঁটা দিল এটা নিয়ে, যে আমি যে দেখছো এমন জিনিস বানাইছি আমি, এটা কত কত কিছু পারে। এইটা কি কেমন কথা হইলো? এটা তো আমি বুঝলাম না। ইব্রাহিম আপনি একটু এই আয়াতগুলা একটু আমাদেরকে ভালো করে এনালাইসিস করে উত্তরটা দেন তো, যে এটা তো সম্পূর্ণ অবিচার, সম্পূর্ণ ফাত্রা একটা পরীক্ষা, সম্পূর্ণ বাজে একটা পরীক্ষা, এবং বিচারক হিসেবে পরীক্ষক হিসেবে আল্লাহ যে একটা থার্ড ক্লাস পরীক্ষক, এই জিনিসটা তো এখান থেকে বোঝা যাচ্ছে, তাই না? ভাই মানে আয়াতটা তো ভালো করে মানে ব্যাখ্যা বিশ্লেষণটা না জেনে আমি একটা কনক্লুশনে পৌঁছাতে পারি না। কিন্তু এই আয়াতে তো পরিষ্কারভাবে সব বলে দেয়া আছে। এখানে তো আর কোনো এক্সট্রা ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন দেখি না আমি। আল্লাহ পাক ১ম এ আদমকে সৃষ্টি করছিল, তখন ফেরেশতারা সেটাতে একটু আপত্তি করছিল। পরে আল্লাহ পাক মানে বলছিল, আচ্ছা ঠিক আছে, দেখাইতেছি তোমাকে, করে দেখাইতেছি, ফেরেশতারা তো করে দেখাইতেছি। তারপরে সে গোপনে গোপনে আদমরে সবকিছু শিক্ষা দিল। কিন্তু ফেরেশতাদেরকে সেই জিনিসগুলো শিক্ষা দিল না। ভাই আয়াতের ভিতরেই তো এটা লেখা আছে। এটা তো আর এক্সট্রা কোনো আপনার ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। আদমকে এই জিনিসগুলো শিখাইছে, ফেরেশতাদেরকে সেই জিনিসগুলো শিখায় নাই। ফেরেশতারা আবার বলতেছে যে তুমি তো আমাদেরকে এগুলো শিখাও নাই, আমরা কেমনে বলবো এগুলোর নাম? তখন আল্লাহ আদমকে জিজ্ঞেস করলো, আদম সেগুলোর নামগুলো সব ঠিকঠাক মতো কইলো, কারণ তারা আগে শিখাইছে। আয়াতেই লেখা আছে যে আদমরে শিখাইছে গোপনে গোপনে। এইটার জন্য আবার ফেরেশতাদের সে খোঁটা দিতেছে যে তোমরা তো পারলা না, হ্যাঁ আদম তো পারছে। এইটা তো আয়াতের ভিতরে স্পষ্ট। আপনি আমাদেরকে একটু বুঝান যে এই আয়াত থেকে যেটা বোঝা যাচ্ছে, এটার আর কি ব্যাখ্যা বিশ্লেষণ আপনার লাগবে একটু বলেন তো। না ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। মানে এটার কি ব্যাখ্যা বিশ্লেষণ দিলে এই জিনিসটা একটা যৌক্তিক বিষয় পরিণত হবে? এটা তো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এটা দিয়ে এটারে যৌক্তিক হিসেবে প্রমাণ করতে পারবে না। এটারে যদি যে কোনো তেনাত পেঁচানি এদিক সেদিক করা, শব্দের অক্ষর এদিক সেদিক করা, শব্দের অর্থ বদলায় দেওয়া, যা তো কিছু করেন না কেন, এটা যে একটা অবিচারমূলক পরীক্ষা, এটা যে একটা চরম অবিচার হয়েছে ফেরেশতাদের সাথে, এটা তো যে কেউ বললেই বুঝতে পারবে। যে কোনো সাধারণ বুদ্ধির মানুষও বুঝতে পারবে। এটার জন্য পড়ালেখারও দরকার নেই। এটা একটা অশিক্ষিত মানুষও বুঝতে পারবে যে এখানে একটা অবিচার হয়েছে ফেরেশতাদের সাথে।
আচ্ছা, ইব্রাহিম ভাই, আপনি কি অন্য ধর্মের ভিতরে যখন আপনি এই ধরনের গোঁজামিল বা এই ধরনের উদ্ভট জিনিসপত্র পান, তখনও কি আপনি ভাবেন যে আমার তো ব্যাখ্যা বিশ্লেষণ দেখন লাগবো, না দেখলে তো বুঝন যাইতেছে না যে এটা কি? নাকি শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে আপনি সবসময় ভাবেন যে ব্যাখ্যা বিশ্লেষণ দেখন লাগবো, দেখন ছাড়া বুঝন যাইব না, এটা কি, কোনটা? না, অন্য ধর্মগ্রন্থগুলো আমি ভাই তেমন পড়ি নাই এবং জ্ঞানও নাই। যদি দেখি মনে যে করেন অন্য অন্য ধর্ম ধর্মগ্রন্থ, মনে করেন অন্য ধর্ম সম্পর্কে একটা কথা শুনলেন যে হিন্দুরা কালী দেবীর পূজা করে। এটা শুনে কি আপনি ভাবেন যে তাইলে তো ব্যাখ্যা বিশ্লেষণ দেখন লাগবো, এটার কি ব্যাখ্যা বিশ্লেষণ দিতেছে, হিন্দু হুজুরেরা কি ব্যাখ্যা বিশ্লেষণ দিতেছে? এইটা বুঝানোর পরে আমরা বুঝতে পারবো যে এটা যে একটা ফালতু জিনিস, মূর্তি পূজা করা। আপনি কি সেই সময় সেই ব্যাখ্যা বিশ্লেষণ গুলো খোঁজেন, নাকি আপনি তখনই বুঝে ফেলেন, সাথে সাথে বুঝে ফেলেন যে মূর্তি পূজা করা একটা একটা হাস্যকর বিষয়, একটা কুসংস্কার? হ্যাঁ অবশ্যই এটাই মনে করি যে এটা একটা কিন্তু কুসংস্কার, হাস্যকর বিষয়। আমি কিন্তু সত্য কথাই শুধুমাত্র বলছি ভাই। কিন্তু ইসলামের বেলায় শুধুমাত্র আপনি বলেন যে ভাই এটা তো বুঝন যাইতেছে না, এটা তো আমি বুঝতেছি সবই ঠিকই, কিন্তু কমু না যে বুঝছি, বুঝতেছি যে এটা অযৌক্তিক, কিন্তু আমি মুখে কমু না। মুখে কইলে তো আমার ইমান দুর্বল হয়ে যেতে পারে। আমি মুখে কমু না, মুখে আমি কমু যে ভাই এটার তো ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির টাফসির পড়ন লাগবে, পড়ে টরে আমি বুঝন লাগবো, তখন আমি কইতে পারুম ভাই। ভাই আমার তো মনে হচ্ছে আপনি এই কাজ করতেছেন, আপনি বুঝতেছেন সব ঠিকই যে এগুলা সব অযৌক্তিক, সব ফালতু জিনিসপত্র, তারপরে আপনি ইচ্ছাকৃত ভাবে বলতেছেন যে না ভাই আমার তো এটার ব্যাখ্যা বিশ্লেষণ পড়ন লাগবো, নাইলে তো ভাই কিছু বলন যাইতেছে না, তাই না ইব্রাহিম? ঠিক আছে ভাই, আমি মানে আপনি যেগুলো আমাকে দেখাইলেন, ঠিক আছে, আমি আবার এগুলো মানে পুনরায় যাচাই বাছাই করে দেখবো যে আপনি যেটা বললেন আর কি, আপনার কথার সাথে এগুলো 100% মিল আছে কিনা, তখন আমি একটা উপসংহারে পৌঁছাবো। ঠিক আছে, কিন্তু মনে করেন ব্যাখ্যা বিশ্লেষণ আপনি পড়তে গেলেন, কোন একটা হুজুরের কাছে গেলেন, সে আপনার এই গোজামিল দিয়ে একটা এমন একটা ব্যাখ্যা দিল যেটা এই আয়াতের ভিতরে নাই, সেটা আপনার বলে দিল, আয়াতের উল্টা কথাটা বলে দিল আপনার, মনে করেন আয়াতের একদম অপোজিট কথাটা আপনারা শিখাই দিল যে এইটার ব্যাখ্যা হইতেছে এইটা। এখন নবী যেটা কইতেছে সেটাকে কি আমরা ইসলামের রেফারেন্স হিসেবে ধরবো, নাকি ওই আলেমে যেটা কইছে সেটারে ইসলামের রেফারেন্স হিসেবে ধরবো? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন ওটাই আমরা রেফারেন্স হিসেবে ধরবো। তবে যদি দেখি যে আলেমটা মানে কোনো গোঁজামিল দিচ্ছে বা এক্সট্রা কোনো পয়েন্ট অ্যাড করছে বা মিথ্যা কথা বলছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে, তখন অবশ্যই আমরা ওই আলেমের ব্যাখ্যাটাকে রিজেক্ট করে দেব। হ্যাঁ, মনে করেন একজন আপনি একজন আলেমের কাছে গেছেন, হুজুর আমারে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ বুঝাই দেন। সে আপনারে এটার অর্থ বুঝাইতে পারে এইভাবে যে আল্লাহই একমাত্র ঈশ্বর বা একমাত্র ইবাদতের উপযুক্ত, এইভাবে নানা ব্যাখ্যা ট্যাখ্যা সে দিতে পারে। কিন্তু সে কিন্তু এই ব্যাখ্যা কখনো দিতে পারবে না যে আল্লাহ ছাড়াও আরো ৩-৪ টা ইলাহ আছে। এই ব্যাখ্যা দিলে কিন্তু, এই ব্যাখ্যা যদি কেউ দেয় তাহলে কিন্তু এটা মানে যেই জিনিসটা নিয়ে আপনি ব্যাখ্যা করতে গেছেন সেটার বিপরীতে চলে গেল, তাই না? অবশ্যই। মানে ব্যাখ্যাটা হইতে হয় সবসময় যে জিনিসটার ব্যাখ্যা আপনি করতেছেন সেটার সাথে সঙ্গতিপূর্ণ। যদি সেটার উল্টায় দেয়, সঙ্গতিপূর্ণ। ব্যাখ্যাকারক যদি উল্টায় দেয় জিনিসটারে, যদি অপোজিটটা কয় যে না এটার ব্যাখ্যা হইতেছে এটার উল্টাটা, ওইটা তো আর ব্যাখ্যা না, তাই না? জি। আচ্ছা, আপনাকে আমি এই জিনিসটাই জানায় রাখলাম যে আপনি যখন ব্যাখ্যা নিতে যাইবেন তখন যদি তারা উল্টা জিনিসটারে ব্যাখ্যার সময় যদি উল্টা কথাটা কয়, তখন আপনি তাদেরকে যেন ধরতে পারেন যে ভাই এখানে লেখা আছে এই কথা, আপনি ব্যাখ্যাও কইতেছেন উল্টা কথা, এটা কেমনে হইলো? ব্যাখ্যা তো দিবেন এটার, এটা কেমনে হইলো এটা সেটার ব্যাখ্যা দিবেন। উল্টা কথা কই আপনি ব্যাখ্যা দিতেছেন কেন? উল্টা কথা তো এটার, এটা তো নবীর কথার বিরুদ্ধে চলে যাচ্ছে জিনিসটা, তাই না? বুঝতে পারছেন আপনি বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। মনে করেন ওইখানে এই কোরআনের আয়াতে লেখা আছে আল্লাহ আদমকে শিক্ষা দিছে, ফেরেশতাদেরকে শিক্ষা দেয় নাই। এখন মুমিনের হুজুরের কাছে গেছেন, হুজুর কইলো আরে না, ফেরেশতাদেরকেও শিক্ষা দিছিল, এটার ব্যাখ্যা হইতাছে ফেরেশতাদেরও শিখাইছিল, ফেরেশতারা ভুইলা গেছে। তা আপনি তখন তাদেরকে বলবেন ভাই কোথায় কোরআনে তো কোথাও লেখা নাই যে ফেরেশতাদেরকে শিক্ষা দিছিল, আর শিক্ষা দিয়া থাকলে ফেরেশতারা এই কথা কইবো কেন? যে আপনি আমাদেরকে যা শিক্ষা দিচ্ছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। আপনি তো পুরা কোরআনের আয়াতের বিপরীতে কথা কইতেছেন। আপনি এইভাবে হুজুরকে ধরবেন যে হুজুর এইটা তো কোথাও বলা নাই, আপনি কই পাইলেন এটা যে ফেরেশতাদেরকে শিক্ষা দিছিল? এটা তো আপনি দেখান, তাইলে বাইর করে দেখান আমাদেরকে। এটা তো দেখাইতে পারবে না হুজুরে, তাই না? হুম, সেটাই। ঠিক আছে, আপনি যখন হুজুরদের সাথে কথা বলবেন বুঝতে পারবেন, আপনি তাদের কথা শুনলেই বুঝতে পারবেন যারা তারা নানাভাবে গোঁজামিল দেওয়ার চেষ্টা করবে, নানাভাবে তেনাবাজি করার চেষ্টা করবে। আপনি এই বিষয়ে সাবধান থেকে সঠিক যৌক্তিক উত্তরটা নিয়ে আসেন, নিয়ে এসে নেক্সট লাইভে যুক্ত হন, তখন আপনার সাথে আবার কথা বলবো। তাহলে ইব্রাহিম ভাই আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনার কথা শুনে তো আমার মানে ইমানটা একটু নড়বড় মতো হয়ে যাচ্ছে, এগুলা এমনটাই মনে হচ্ছে আপনার কথাবার্তা এগুলা শুনে। এগুলা সবই শয়তানের আসওয়াসা। আপনি জোরে জোরে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়েন, তাহলে দেখবেন শয়তান চলে গেছে ভাই। ঠিক আছে ভাই, আজকে বিদায় নিই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি।